আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? মোটামুটি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। জি, আলহামদুলিল্লাহ। ভাই ক্লাস চলাকালীন ভিডিওটা বন্ধ রাখেন, হ্যাঁ? কাকে বলতেছেন ভাইয়া? নাম নাম দিয়ে বললে ভালো হয়। রাইট। না ভাই, নাম বলাটা ঠিক না, তবে এক দুইজন মাঝে মধ্যে ক্যামেরাটা অন করে রাখে, আবার মাঝে মধ্যে অফ করে, আবার মাঝে ভুলা যায় ক্যামেরা অন করে অফ করতে, ভুলা যায়, বাসার সবকিছু দেখা যায়, ওইদিক কনসেন্ট্রেট চলে যায়, বুঝছেন? এটা আপনারা না করেন, এখানে আমরা না করি, আমরা করলে আমাদের স্টুডেন্টদেরই প্রবলেমটা হয়। ঠিকই, ধন্যবাদ। শুধু না তো, ওই ইন্টারনেট স্পিড অনেক লো হয়ে যায়, অনেকে তো ডাটা দিয়ে ইউজ করে না, তো প্রবলেম হয়, সবকিছু লোড নিতে পারে না। জি জি, ওনাকে দেখে যে সবকিছু ঠিক আছে না, এই জন্য মনে হয় সম্ভবত অন করে, বুঝছেন? এটা বুঝতে হবে। আচ্ছা, আমাদের কালকে যে কন্টেন্ট রেডি করতে বলছে, তো মনে করেন আমরা কোনো বায়ার দিয়ে কাজ নিয়েছি কন্টেন্ট রেডি করার। কন্টেন্ট রেডি করার পর এগুলা ওয়েবসাইটের মধ্যে সেট আপ দিবে কারা? আচ্ছা, ওকে, সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো। জি জি জি, জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, সবাই কার শুনতে কোনো পাচ্ছি। সমস্যা আছে? গত ক্লাসের প্রবলেম কিছু বুঝেন না সমস্যা আছে ভাইয়া। বা কোনো কিছু? জি, বলেন। ভাইয়া কনভারসেশন ডটাই তো আমরা করতে পারি না, আচ্ছা, অনেক ট্রাই আবার করছি দেখাই দিব? ভাইয়া। দেখা দিলে তো ওই একই তো, এমনি তো আপনার ক্লাস আছেই, ওটা সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে যখন হচ্ছে বিভিন্ন ধরনের কার্ড না হলে 100টা দিয়ে ট্রাই করছে, হয়নি। ও আচ্ছা, নেন, একটা কার্ড আপনাদের দিয়ে দিচ্ছি, এই কার্ড দেওয়ার সমস্যা হবে না। আমি তো দুইটা ট্রাই পার্সোনাল করার কার্ড দিয়ে পরেই হয়ে দিলাম। গেছে। এটা লাগে না, একটা দিয়ে হয়ে যাবে। তো অনেকের পিসিতে প্রবলেম থাকে। হ্যালো হ্যাঁ, স্যার। জি বলেন। জি স্যার, আমি ট্রাই করেছিলাম এবং আমার মানে কাজগুলো আমি করতেও পেরেছি, কিন্তু আমি এখনো সাবমিট করিনি, কারণ আমার একটা কনফিউশন ছিল। কনফিউশনটা হচ্ছে আপনারা বলেছিলেন যে কিওয়ার্ড গুলো দিয়ে আমি হচ্ছে আপনার যে লং অ্যাসিস্ট্যান্ট যেটা আছে, লং টার্ম অ্যাসিস্ট্যান্ট, ওটা দিয়ে আমি ট্রাই করবো। কিন্তু মানে আপনি আমাকে বলেছেন যদি আমি কোনো কম্পিটিটরের ওখান থেকে কপি পেস্ট করে জিনিসটা দিতে পারি, তাহলে আমি ওটা দিয়েও করতে পারি, রাইট? হ্যালো হ্যালো স্যার, শুনতে পারতেছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছেন? না, আমি শুনিনি, আবার বলেন। স্যার, আপনি যে বলেছিলেন যে আমরা কিওয়ার্ড গুলো মানে আমরা যখন সার্চ করবো তখন কিওয়ার্ড গুলো তো ওরা ভয়েসে ওখানে দিয়ে, তারপর আমরা কম্পিটিটরের ওদের কোনো কিছু কপি পেস্ট করেও আমরা এটাকে চেঞ্জ করে এটা জিনিসটা তৈরি করতে পারি, রাইট? হ্যালো আপনি একটু লিখে দেন, আপনার কথা কেটে আসতে বুঝি না। কিছু বোঝা যাইতেছে না। স্যার, আমার কিছু কোশ্চেন আছে। আমি সিদ্ধার্থ বলছিলাম। হ্যাঁ, তো যে জিনিসটা সেটা হচ্ছে, মানে আমি আমার মতো করে আর কি বলি, আমি যতটুকু বুঝেছি আপনাদের এই ক্লাসে সেটাই আমি বলছি। হ্যাঁ, তো আমি যেটা বুঝেছি যে মানে একটা কিওয়ার্ড ফার্স্টে যে জিনিসটা 3 নম্বর ক্লাসে করেছি কিওয়ার্ড, আর 4 নম্বর ক্লাসে করেছি যে হাউ টু রাইট কন্টেন্ট। ওকে, তো এটা আমার বোঝাটা আমি বলছি। তো আমি যেটা বুঝেছি এবং সেটা করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে আমি ফার্স্ট অফ অল কিছু হেডিং তৈরি করেছি,
তারপরে এটার ভিতরে কিছু লেখার চেষ্টা করেছি। এটাই হচ্ছে মানে 4 নাম্বার ক্লাসে যেটা হয়েছে। এখন আমি তো হেডিং দিয়ে তো কেউ বলবে না যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং বা এরকম করে সার্চ অপশনটা নাই। কিওয়ার্ডটা কি মেইনলি এরকম কিছু কিনা যে আমি সাধারণ মানুষ মানে লে পিপলরা যারা এসইও মানে ডিজিটাল মার্কেটিং নিয়ে, সাপোজ আমি ধরে নিলাম যে আমার টপিকটা হচ্ছে একটু চেঞ্জ করে নিলাম, যে একটা টপিক হচ্ছে অনলাইন গ্রোসারি মার্কেটিং বা এরকম কিছু। তো সাধারণত তো তারা সার্চ করবে এরকম যে প্রাইস কোথায় কম পাওয়া যায়, তারপরে সার্চ করবে যে কোনটাতে ডেলিভারি অপশনটা ভালো, কোনটাতে পেমেন্ট মেথডটা ভালো। তো এইগুলো কি হচ্ছে কিওয়ার্ড আমি ধরে নিলাম। তো এইগুলো আমার কন্টেন্টের ভিতরে থাকতে হবে, এই কিওয়ার্ড গুলো, তাহলেই আমাকে একটা ওয়েবসাইটের মাধ্যমে আমাকে খুঁজে পাবে। এইটাই কি ব্যাপারটা স্যার? হ্যাঁ, তো আচ্ছা, ওরা তো গুগলে সার্চ করবে, কাস্টমার সার্চ করে যে সাইটটা পাবে এক্স্যাক্টলি ফার্স্টে সেই সাইটটাতেই যাবে। এক্স্যাক্টলি তো আমার র্যাঙ্কিংটা বাড়ানোর জন্য আমাকে অবশ্যই কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, যেটা হ্যাঁ, গুগল রেকমেন্ড করে। সেটা হচ্ছে যে অবশ্যই আপনাকে যারা যারা কম্পিটিটর আছে তাদের থেকে বেটার কিছু আপনাকে আপনার এই ওয়েবসাইটে থাকবে। যেমন যে মানুষগুলো যেমন হচ্ছে আপনার কন্টেন্টের মধ্যে সাধারণত কেউ যদি 2000 দেয় আমাকে সেটা 3000 4000 দিতে হবে, তাহলে আমি এইখানে আগিয়ে যাব, কন্টেন্টের কোয়ালিটি ভালো হতে হবে। এগিয়ে যাবে। এবং কন্টেন্টের কোয়ালিটিটা অবশ্যই এক্সেপশনাল হতে হবে, এবং ওয়েবসাইটটা এবং খুব সুন্দর মতো করে ডিজাইন এবং সবার থেকে একটু হ্যাঁ, হ্যাঁ, এক্সেপশনাল রাইট থাকতে হবে। রাইট রাইট, ঠিক আছে। সবকিছুই হতে হবে। আর আর এই যে সার্চিং অপশনটা, যে মানুষ দেখা গেল যে একটা ডেন্টাল চেম্বার সে করতে চাচ্ছে, হ্যাঁ, ডেন্টাল ক্লিনিক। তো ডেন্টাল ক্লিনিকের তো বিভিন্ন জিনিস আছে, যেমন এন্ডোডন্টিক, তারপর অর্থোডন্টিক, তারপর হচ্ছে রুট ক্যানেল, স্কেলিং। এই জিনিসগুলো হচ্ছে কিওয়ার্ড ইন মাই সেন্স, আমি যতটুকু আসলে বুঝেছি আর কি। তো এই জিনিসগুলো আমার ওয়েবসাইটে যতবার উল্লিখিত হবে ততবার আমার এই ওয়েবসাইটটা তত মানে ভেরিফাইড এবং সুন্দর হবে। এইটাই কি ব্যাপারটা স্যার বা ভাইয়া? আপনার ওয়েবসাইটে যত পরিমাণে প্রফেশনাল করতে পারেন ততটুকু পরিমাণে প্রফেশনাল করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, সেটা বুঝেছি। মানে আমি যে র্যাঙ্কিং এর যে বিষয়টা, যে সামনে আনার যে বিষয়টা, 1 থেকে মানে ফার্স্ট 10 নম্বরের মধ্যে এটা আনার জন্য আমার যে সমস্ত জিনিসগুলো করতে হবে সেটা হচ্ছে যে এই মানে আমরা যে কন্টেন্টটা লিখলাম, যে 4 নাম্বার যে এটা লিখলাম, এটা হচ্ছে মানে ওয়েবসাইটটা সুন্দর করার জন্য এবং সুন্দর মতো ফ্রুটফুল বিল্ড আপ করার জন্য যে জিনিসটা আর কি, তাই তো ভাইয়া? হ্যাঁ, আচ্ছা, সেটাই। আর এই কিওয়ার্ড গুলো, এই যেমন মনে করেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমার আইডিয়াটা খুবই কম। তো যাই হোক, আমি একটা সাইড নিয়ে বলছি। যেমন মনে করেন যে ডেন্টাল ক্লিনিক যেটা বললাম, তো ডেন্টাল ক্লিনিকের রুট ক্যানেল সবাই খুঁজে, যে রুট ক্যানেল কোথায়, এটা সবাই লে পিপলরা বুঝতে পারে। তারপরে এই যে প্রাইসিং এর যে বিষয়টা, যে এটার জন্য ট্রিটমেন্টের যে সার্ভিস, এটার প্রাইসিংটা বেস্ট সার্ভিসটা কোথায়। তারপরে খুঁজে যে এই যে কোভিড-19 চলছে, এই কোভিড-19 এর পেছনে যে কারা কারা এই জিনিসটা মেনটেন করে ডেন্টাল ক্লিনিকটা চালাচ্ছে। তো এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে মানে কন্টেন্ট, মানে এগুলো হচ্ছে সরি কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে তারা মানে যে সার্চ করবে তারা। তো আমি আরেকটা কোশ্চেন আছে, তো এই যে ব্যাপারটা কি আমার যে বোঝার যে পরিধিটা, এটা কি ঠিক রয়েছে কি? না না, আপনি ঠিকই বুঝছেন, আপনার বোঝা ঠিক আছে। আচ্ছা, আর আমি আরেকটা একটু জিনিস। সবাইকে আরেকটু প্রশ্ন করতে চাই, সবাই একটু আমাকে অ্যান্সার দেন। হ্যাঁ, এই যে ডিজিটাল মার্কেটিং আমরা কোর্সটা করতেছি, এই কোর্সটা কি আপনাদের কাছে বেসিক মনে হচ্ছে না অ্যাডভান্স মনে হচ্ছে, বা আপনাদের কাছে কি বুঝতে কষ্ট হচ্ছে? আপনারা মানে এটা কি বুঝতে পারতেছেন? বুঝতে স্যার পারছি অ্যাডভান্স দিন মনে পরে। হচ্ছে। অ্যাডভান্স, আচ্ছা। স্যার আমাদের আগে ওভারভিউটা দিলে ভালো করে মানে বুঝতে সহজ হতো আর কি। কার 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 সমস্যা হচ্ছে, কি ধরনের সমস্যা হচ্ছে আমার সাথে একটু শেয়ার করেন। ধরেন যে আমি তো আপনাদের ট্রেনার, স্যার স্যার আমি একটা বলি যে আপনি যেটা করাচ্ছেন খুবই ঠিক আছে। হ্যাঁ, মানে মানে খুবই আমার ঠিক কাছেও আছে। খুবই ঠিক লাগতেছে। মানে এটা একটু বোঝার একটু জন্য তো সহজ প্রবলেম হচ্ছে। হবেই, স্বাভাবিক। নতুন একটা প্রবলেম জিনিসে বলতে কি একটু প্রবলেম টেকনিক্যাল তো মনেই একটু হবে, হবেই, এটা করার নাই হবে। তো। এটা যে কোনো কিছু আপনি আজকে আমরা এই সাবজেক্টের কেউই না, এই সাবজেক্টে একটা হ্যাঁ, জিনিস এটা ডিফিকাল্ট নতুন মনে একটা হবে। তাহলে আজকে যদি আমাকে বলতো যে কেউ তুমি গাড়ির পার্টস খোলো, তো আমার কাছে সেই জিনিসটা যায় না, আরে ভাই কোথায় ইঞ্জিন আছে, কোথায়, এটা তো স্বাভাবিক, এটা লাগবে যে কারণে। আরেকটা বিষয় তো হচ্ছে যে যে ভাইয়া ধরেন জিনিসটা যে স্যার আমরা আমি
যে জিনিসটা যারা ভাই আমি চাচ্ছিলাম একটু আচ্ছা সিদ্ধার্থ ভাই আপনি বললে ক্লাস শেষ হয়ে যাবে, আপনার না না বলার না কিছু মানে হবে যে না। জিনিসটা বলছিলাম, যেটা আপনি একটা খুব সুন্দর একটা আমার ওটা খুবই কাজে দিয়েছে আমার পার্সোনালি, সেটা হচ্ছে আপনি যে জিনিসটা করেছিলেন একটা এট এ গ্লান্স একটা রিভিউ দিয়েছিলেন, এখান থেকে এখানে গেলেন, এখান থেকে মানে সব কাজ শেষ করার পরে একটা সুন্দর মতো করে একদম অ্যাজ কুইক অ্যাজ পসিবল, মানে 1 থেকে 2 মিনিটের মধ্যে পুরো কাজটা যদি আবার একটা দেখা যায় যে এখান থেকে এখানে, এখান থেকে এটা একটা, এটা দিলে আমার জন্য খুব বেটার, মানে ওকে আমার ঠিক আছে, আমি সবার জন্যই দেবো, হ্যাঁ, আপনার জন্য না শুধু। ওকে, লাস্ট ক্লাসটা বুঝি নাই, লাস্টে ক্লাস ছিল 4 নাম্বার, লাস্টে ক্লাসটা না বুঝলে হবে। লাস্টে ক্লাসটা খুব বেশি, হ্যাঁ, যে আপনাদের জন্য ইম্পর্টেন্ট তা না, আমি বলি। তো এখন খেয়াল করেন যে আমাদের যে কোর্সটা, হ্যাঁ, এই কোর্সটাতে এই এসইওর ক্লাসগুলো একটু টেকনিক্যাল, পরে ক্লাসগুলো না এত বেশি টেকনিক্যাল না, এগুলো অনেক সহজ। তো আমাদের যেহেতু এই জিনিসগুলোর সাথে পরিচিত নাই, আর এসইও ডিজিটাল মার্কেটিং এগুলো ঠিক আছে সহজ টপিক, কিন্তু এতই যদি সহজ হইতো তাহলে আপওয়ার্কে একই মানুষ $1000 প্রজেক্ট করতো না, আবার হ্যাঁ। ফাইবারে একই মানুষ এসে $10 দিয়ে কাজ করতো না। মানে বুঝতে পারছেন? জি জি তো আপনার কাছে উপস্থাপন করবে একজন এক এক ভাবে। তো আমি জিনিসটা চাই সবসময় যে প্রো লেভেলে করাইতে, প্রো লেভেলে করাইলে শুরুতে একটু কষ্ট হবে, কিন্তু পরে যায় যখন নিজে রিসার্চ করতে বসবেন, কাজ করবেন, বিভিন্ন ইন্টারনেট আর্টিকেলে পড়বেন, কেস স্টাডি করবেন, সাথে আমার ভিডিওটা দেখে কাজগুলো করবেন, তখন মনে হবে যে হ্যাঁ আপনি সবকিছু পারফেক্টলি শিখছেন। তো তারপরে যদি আপনাদের কষ্ট হয় আমাকে বলেন, এখানে আমাদের আরেকটা কোর্স আউটলাইন, এটা কিন্তু আমাদের প্রশিক্ষণের কোর্স আউটলাইন, এটা মেবি আকাশ করায় বা অন্যরাও করায়, কিন্তু এটা দিয়ে যদি বলেন তাহলে আমি এটাতে কিন্তু সুইচ করতে পারি। এটা যে ফেসবুক মার্কেটিং, ঠিক আছে স্যার, টুইটার মার্কেটিং, পিন্টারেস্ট, লিঙ্কডইন এগুলো দেখানোর পরে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটা ক্লাস হবে শুধু, না না আর স্যার, বাকিগুলো ইমেল মার্কেটিং, গুগল অ্যানালিটিক্স, ইউটিউব মার্কেটিং দিয়ে শেষ হয়ে যাবে। আপনি যে ফ্লোতে যাচ্ছেন ভাই একদম ঠিক আছে, আপনি সুইচ করবেন না। স্যার দেখুন অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো ডিজিটাল আপনাকে দিয়ে স্টার্ট হয়েছে হিউজ পার্ট। ভাই একজন একজন করে বলেন, সবাই যদি একসাথে কথা বলে তাহলে বুঝবে কি? আচ্ছা আমাদের থিওরি দিয়ে দেন প্র্যাকটিক্যালটা করাই, ক্লাসের একটু আগে যদি একটু পুরো ব্যাপারটা সাম আপ করে দেন তাহলে আমাদের জন্য ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আর আমি একটু সামারাইজ করব। আপনারা যে ওটা নিয়ে আমি নতুনদের কথাই ভাবতেছি, যারা অ্যাডভান্স আছেন ওনারা তো এমনিই পারবে। আমি ওই যে যদি বলি যে এটার থেকে এটা করতে হয়, এটা শুনেই করে ফেলতে পারবে, বুঝছেন? তো এটা আমার দেখাই দেওয়া লাগবে না, আমি দেখুন আপনার আউটলাইন যেটা আছে ওটা সবাই এরকম ভাবে পারে না। হ্যাঁ, তো এটাই বলতেছি যে যারা নতুন তাদের জন্য আমাকে একটু চিন্তা করতে হচ্ছে, কারণ নতুনদের কোনো প্রবলেম হচ্ছে কি প্রবলেম হচ্ছে সেটাই জানতে চাচ্ছি। কি করতে পাচ্ছি না আমরা, আচ্ছা এটাই জানতে চাচ্ছি। ওকে, আর আপনি দিন, আর আপনি যে স্ট্র্যাটেজিটা মেইনটেইন করছেন, দেখুন ডিজিটাল মার্কেটিং তো একটা হিউজ লেভেলের পার্ট, তার মধ্যে থেকে আমরা একটা এসইও প্রথমে শিখছি, তো এটা একটা ভালো টপিক, ভাইয়া এটা নিয়ে আগাতেই পারি। ওকে, আমি মনে করি ভাইয়া আপনার মতেই আপনি ক্লাস করেন, সবচেয়ে বেস্ট হইবে, এটাই সবচেয়ে ভালো হবে। ভালো বুঝবেন যে আমরা কোথায় কি পারবো কি পারবো ভাইয়ার না। মতো ক্লাস করাবে, কিন্তু নতুনদের জন্য অবশ্যই চিন্তা থাকা দরকার। না আপনাদের অবস্থা আমি জানতে চাচ্ছি, আসলে যাদের প্রবলেম হচ্ছে কোন কোন টপিক নিয়ে প্রবলেম হচ্ছে, বা আপনারা কিভাবে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন, যে আপনাদের জন্য কিভাবে হলে ভালো হয়। আপনি যেভাবে পড়াচ্ছেন ভাইয়া সব ঠিক আছে, শুধু আজকে যাব তখন বলে একটু দিলেই হবে। ওভারভিউ বা হচ্ছে প্রশ্নগুলোর অ্যানসার, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো কিছুতে প্রশ্ন করতে হেজিটেট করবেন না। যদি মানে ধরেন যে এই জিনিসটা এখন আমি করে দেখালাম, যদি মনে হয় যে জিনিসটা একদমই বুঝেন নাই, এ টু জেড কিছু বুঝেন নাই, সাথে সাথে বলে ফেলবেন এটা বুঝেন নাই, এ টু জেড পুরোপুরি আবার আমি রিপিট করব, ঠিক আছে? ভাইয়া এসইওর অন পেজ এসইও করতে একটু সমস্যা হয়। হ্যাঁ, এগুলো খুবই বেশি টেকনিক্যাল, এখনো তো আমরা কারণ ওখানে প্রথমে যায়, প্রথমে কেউ এইচটিএমএল বুঝতে পারে না, ওখানে যায় ঢুকে মানে কাজটা করতে পারে না। আমাদের বেসের প্রবলেমটা হচ্ছে আমরা আগাম কিছু কথা বলি ফেলি, যার কারণে প্রেসার যারা আছে তারা আগাম কথাগুলো বললে আমাদের মাথা বনবন করে ঘুরে, ওগুলো আমরা কিছুই বুঝি না। আচ্ছা, আগাম কথা আমরা ক্লাসের ভিতরে বলবো না, হ্যাঁ, এটা আপনাদেরকে আমি এই কথাটা একটু আমি বলি না, এটা আপনারাই বলেন। জানো, চুপচাপ থাকো, স্যার যেভাবে ক্লাস করাচ্ছে এইভাবে চলো, দেখবে সব ঠিক হবে। স্যার তো আগে ক্লাস করিয়েছে নাকি স্যার নতুন ক্লাস করাচ্ছে?
তো এটা তো আপনারাই বলেন। স্যার আমাদের গাইডলাইন ভালোভাবে দিয়ে আশা করি। হ্যাঁ, তাহলে সবাই স্যারের কথা শুনে চুপচাপ চলো, আমরা নিজেরা মাথা না মারলে নেক্সট ক্লাসে যেমন আমরা গত ক্লাসে যে প্রবলেমগুলো ফেস করছি ওগুলো তো এখানে আমাদের যদি বলা হয় তাহলে ভালো হয়। ওকে, ঠিক আছে। যেমন গত তো ক্লাসে কনভার্সন এআই। আর আমি একটা কথা বলতে যাচ্ছিলাম যে আমাদের ক্লাসগুলা যেগুলা হচ্ছে এগুলার যে টাস্ক গুলা লিখিত আকারে আমাদের ডাউনলোডের যে লিংক আছে ভিডিও ডাউনলোড, ওইখানে যদি পেজ থাকে তাহলে ওখান থেকে নিয়ে নিলে যারা আমরা কি কি কমপ্লিট করলাম, কমপ্লিট টাস্ক গুলা যদি দেওয়া থাকে তাহলে ওইভাবে ওইখান থেকে আমরা নিয়ে পরবর্তীতে ওইটাই এডিট করতে পারি। এই জিনিসটা গুগল এইখানে আবার এখানে দেওয়া আছে, প্রত্যেকটা ক্লাসের শেষে দেওয়া আছে। আমি স্যার একটু ভিডিও রেকর্ড গুলো একটু কুইকলি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে প্রবলেম সলিউশন হয়ে যাবে। ওই তো দেখা যাচ্ছে 12টার পরে আমি আপলোড দেই সবগুলো। আজকে ক্লাস শেষ হলে 8টায়, 10টায়, 12টায় দিব, এরকম 2 ঘন্টা পরে ছিল। আচ্ছা, তো আজকে খুব সিম্পল একটা ক্লাস আমাদের, কিন্তু আচ্ছা আমি আগে একটু হালকা রিভিউ করে নিই, আর 9 মিনিট টাইমের মধ্যে রিভিউ করে নিই। হ্যাঁ, তো আমাদের এই ফুল কোর্সের নাম হচ্ছে কোম্পানি নেম ডোমেইন, আপনি যে কোনো কিছু দিতে পারেন। ফুল কোর্সের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা ফিল্ড। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে প্রথম যে ক্লাসটা ছিল এটা হচ্ছে এসইও এর উপরে বেসিক কিছু ধারণা। আমরা জেনেছি এসইও মানে হচ্ছে একটা ওয়েবসাইট গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করানো। সাথে আমরা এটাও জানছি যে একটা ওয়েবসাইট গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করাতে গেলে আমাদের অনেক ধরনের কিওয়ার্ড রিসার্চ করা লাগে, অনেক ধরনের কন্টেন্ট লাগে, বা ওয়েবসাইটটা ওয়েল ডিজাইন হতে হয় এবং অনেক কিছু করতে হয়। গুগলের প্রায় 200টা রুলস ফলো করে আমাদের ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করাতে হবে। তো এই 200টা রুলস ফলো করতে গেলে আমাদের যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো এখানে আমরা শিখতেছি আর কি। তো প্রথমে আমরা কিওয়ার্ড রিসার্চ শিখেছিলাম, কারণ ভিজিটর গুগলে সার্চ দেয় হচ্ছে কিওয়ার্ড দিয়ে। তো একটা ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করাতে গেলেও কিওয়ার্ড দিয়ে টার্গেট করে র্যাঙ্ক করাতে হয়। তো একটা ট্রাভেল সাইট হলে, ট্রাভেল নিশের একটা সাইট হলে সেটাকে ট্রাভেল ধরনের কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করাতে হয়। তখন কিওয়ার্ড গুলো হতে পারে ট্রাভেল এজেন্ট ইন বাংলাদেশ, ট্রাভেল এজেন্সি ইন ঢাকা, বা ট্রাভেল এজেন্সি ইন হচ্ছে কান্ট্রি ভেদে ধানমন্ডি, বা এইভাবে সার্চ করে, বা এরিয়া ভেদে সার্চ করে, বা ট্রাভেল এজেন্সি নিউ ইয়র্ক, এইভাবে সার্চ করে গুগলে। এইভাবে কিওয়ার্ড গুলো আমাদের রিসার্চ করে নিতে হয়, কারণ এগুলোর মধ্যে সব কিওয়ার্ড দিয়ে আমরা র্যাঙ্ক পাবো না। আমাদেরকে কিছু ভালো কিওয়ার্ড বের করে নিতে হবে যে কিওয়ার্ড গুলো দিয়ে আমরা র্যাঙ্ক পাবো। তো সেই কিওয়ার্ড গুলো রিসার্চ করার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চের সফটওয়্যার দেখছিলাম, কিওয়ার্ড রিভিলার। কিওয়ার্ড রিভিলার নিয়ে আমাদের অনেকেরই সমস্যা হচ্ছিল, যার কারণে আমি আপনাদেরকে কিওয়ার্ড রিভিলারের পাশাপাশি আরো ভালো কিছু অ্যাকাউন্ট আপনাদেরকে আমি দেখাইছিলাম, লাইক সেমরাশ, তারপর হচ্ছে আপনার ফ্রি আরেকটা কি যেন দেখাইলাম আপনাদেরকে, মজ দেখাইলাম। মজের প্রিমিয়াম অ্যাকাউন্ট আপনাদেরকে দিয়ে দিয়েছি, যেখান থেকে আপনারা খুব সুন্দরভাবে ভালো ভালো কিওয়ার্ড বেছে নিতে পারেন। সেই কিওয়ার্ড গুলো লং টেইল প্রো দিয়ে দিয়েছি আপনাদের, সেটা দিয়ে কিওয়ার্ড বের করতে পারবেন। কিওয়ার্ড রিসার্চ করার পরে কাজ হচ্ছে কন্টেন্ট লেখা, কারণ একটা ওয়েবসাইট মূলত গুগল র্যাঙ্ক দেয় কন্টেন্ট দেখে। কন্টেন্ট মানে তো বুঝেন একটা আর্টিকেল। তো ওই আর্টিকেলটা যত বড় হবে, আর্টিকেলটা যত সুন্দর ভাষায় লেখা থাকবে, আর্টিকেলটার কোয়ালিটি যত বেশি ভালো হবে, গুগল এই আর্টিকেলটাকে তত বেশি পছন্দ করবে এবং তত সহজে সেটাকে গুগলে র্যাঙ্ক দিবে। এই জন্য আমরা একটা কন্টেন্ট কিভাবে লিখে সেটা লেখার চেষ্টা করেছিলাম, কিন্তু সেই কন্টেন্টটা যে আমাদের লেখা জানা লাগবে এরকম কিন্তু না। কন্টেন্ট কেমন হয় এটা সম্বন্ধে আইডিয়া থাকলেই হবে আর কি, কারণ এই ধরনের কন্টেন্ট গুলো আমাদের একটু একটু এডিট করার প্রয়োজন হয়। আর আমরা গতকালে দেখেছিলাম হচ্ছে কনভার্সন এআইটা নিয়ে। কনভার্সন এআইটা হচ্ছে একটা টুলস, তাই না? এটা হচ্ছে কন্টেন্ট রাইটিং টুলস। তো এটা দিয়ে যদি আপনি ফুল কন্টেন্ট লিখতে না পারেন তাও কোনো সমস্যা নাই, আপনাকে কেউ কিছু বলবে না, বা আপনার যে এইটা একদম 100% কন্টেন্ট লেখা শিখাই লাগবে ধরা বাঁধা এরকম না। এটা আমি একটু দেখাইলাম যে আপনাদের জন্য সুবিধাজনক হয়, কারণ এখানে অনেক সুন্দর টেমপ্লেট আছে। একটু ওয়েট করেন, কন্টেন্ট রাইটিং শিখলে গেস্ট পোস্ট এগুলো তো অনেক কাজ ওগুলো পাওয়া যায়। পরে আমি একটু শেষ করি, দাঁড়ান, আপনি পরে কথা বলেন। আমি বলি, তো যদি কন্টেন্ট আপনি ফুল লিখতে নাও পারেন তাও কোনো সমস্যা নাই। এখানে দেখেন ছোটখাটো বিষয়, আপনি একটা প্রফেশনাল ইমেইল করবেন, এখান থেকে আপনি ইমেইলটা লিখে নিতে পারবেন। আপনি একটা ব্লগ আছে, ব্লগের পোস্ট করতে চাচ্ছেন, পোস্টের আইডিয়া গুলো এখান থেকে নিয়ে নিতে পারেন। আপনি গুগলে অ্যাড দিতে চান, ফেসবুকে অ্যাড দিতে চান, কারণ ডিজিটাল মার্কেটিং এর কাজটাই গুলো নিয়েই, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড। সেই অ্যাডের হেডলাইন কেমন হবে, অ্যাডের টেক্সট কেমন হবে, এটা আপনি এখান থেকে লিখে নিতে পারবেন। ই কমার্স ওয়েবসাইটের কাজ করতে যে এগুলো দরকার হয়, সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা সবসময় পোস্ট করি,
ফটো ক্যাপশন দেওয়ার জন্য আমাদের দরকার হয়, পার্সোনাল বায়ো, আমাদের অ্যাকাউন্টের ডিটেলস দিতে হয় না? টুইটারে লগ ইন করার পরেও তো আমাদের ডিটেলস চায়, তাই না? আপনি কি করেন এগুলো জানতে চায় আপনার কাছ থেকে। তো সেগুলো এখান থেকে বানায় নিতে পারেন, একদম ইউনিক হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। নিজে অনেকেই লিখতে পারে না, এখান থেকে বানায় নিতে পারবেন। পিন্টারেস্টে পিন করার সময় নিতে পারবেন, কুয়ারাতে অ্যান্সার দেওয়ার সময় অ্যান্সার গুলো নিতে পারবেন। আরো কত কিছু আছে এখানে। তারপরে নিউ কিছু জিনিস এখানে এসেছে, এগুলো অনেক কাজে দেয়। গুগলে কাজ করতে গেলে গুগলে অ্যাড দেওয়ার জন্য সব এখানে পাবেন। ভিডিও, ইউটিউবে ভিডিও দেওয়ার সময় এই টাইটেল, মেটা, ডিসক্রিপশন আপনারা কোথা থেকে কপি করেন? আরেকজনের ভিডিও থেকে কপি করতেছেন বা নিজে অল্প একটু লিখে দিয়ে দিচ্ছেন, এগুলো কি প্রফেশনাল হচ্ছে? না। এখান থেকে আপনারা খুব সহজে ভিডিওর টাইটেল, ডিসক্রিপশন লিখে দিতে পারবেন এবং সেটা 100% ইউনিক হবে, কারোর সাথে মিলবে না, এবং ভিজিটর ওইটা পড়ে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তাহলে এই যে সুন্দর একটা জিনিস, এই জিনিসটা আমরা কিন্তু ব্যবহার করা যদি শিখতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক প্রবলেম সলভ হয়ে গেল। আপনাকে কন্টেন্ট রাইটার হতে হবে না, কন্টেন্ট রাইটিং এর জন্য অনেক পিপল আছে এবং খুব কম টাকায় বাংলাদেশ থেকে কন্টেন্ট লেখানো যায়। 1000 ওয়ার্ড 500 টাকা দিলেই লিখে দেয়, ছেলে পেলে আছে, বুঝছেন? মোটামুটি লেখে আর কি। ওদেরকে একটা করে কনভার্সন এআই এর অ্যাকাউন্ট দিয়ে দিবেন আর বলবেন যে যা 200 টাকা করে দিবনি, আমাকে 1000 করে ওয়ার্ড লিখে দিস। দেখবেন যে খুব সুন্দর করে আর্টিকেল লিখে আপনাকে বানায় দিবে। তো এটা নিয়ে একদমই চিন্তা নাই যে আপনার এটা শিখতেই হবে। আমি বলতেছি যে একটু প্রফেশনাল হওয়ার জন্য জিনিসগুলো যেন আপনারা ইউজ করেন আর কি। ওকে, তো এটা নিয়ে একদমই কেউ মাথা ঘামাবেন না। তো আমি আবার কোর্সের টপিকে চলে যাচ্ছি। যখন কন্টেন্ট লেখা হয়ে যাবে, একটা সাইটের 10 থেকে 20,000 ওয়ার্ড বা 30,000 ওয়ার্ড কন্টেন্ট লাগে একটা সাইট গুগলে র্যাঙ্ক করাইতে গেলে। তো একটা সাইটের কন্টেন্ট যখন লেখা শেষ হবে, তখন চিন্তা করতে হবে যে আমার ওয়েবসাইটের ডিজাইনটা কি অবস্থা। কারণ একটা ওয়েবসাইটের ডিজাইন যদি কমপ্লিট না করা থাকে, তাহলে এই কন্টেন্ট আমরা কোথায় পাবলিশ করবো, তাই না? আমাদের তো একটা ওয়েবসাইট লাগবে, কারণ গুগল ওয়েবসাইটকে র্যাঙ্ক দেয়, গুগল তো অন্য কিছুকে র্যাঙ্ক দেয় না, তাই না? তো ওয়েবসাইট আমাদের তৈরি করা জানা লাগবে তাহলে? না, আমাদের ওয়েবসাইট তৈরি করা জানা লাগবে না। আমাদের জাস্ট ওয়েবসাইট কিভাবে তৈরি করে এবং কি ধরনের ওয়েবসাইট হতে পারে, এই জিনিসগুলো সম্বন্ধে আইডিয়া থাকলে হবে। তো এই জন্য আমি আপনাদেরকে বেসিক কিছু জিনিসের সাথে অ্যাডভান্স কিছু জিনিসও শিখাই দিব, যেন আপনারা ওয়েবসাইট গুলো কিভাবে বানাইতে হয় এবং ওয়েবসাইট গুলো কিভাবে বানায়, কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ওয়েবসাইট বানানো হয়, এই জিনিসগুলো সম্বন্ধে একটু ধারণা থাকে। এবং ওয়ার্ডপ্রেস নামের একটা জিনিস আছে যেটা খুবই সহজ, যেটা দিয়ে খুব সিম্পলি ওয়েবসাইট বানানো যায়। এই জিনিসটা সম্বন্ধে একটু আপনাদের সাথে বলবো। তো হয়তো অনেকেই ওয়ার্ডপ্রেস চিনেন, ওয়ার্ডপ্রেস জানেন। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো যায়। ওই যে আমরা আগে যেরকম শুনতাম যে ব্লগার ধরা পড়েছে, ব্লগার মেরে দিচ্ছে গুলি করে, বা এ ব্লগার, ও নিজেকে ব্লগার হিসেবে দাবি করতেছে। এই ব্লগার হিসেবে দাবি করতে ওই যে ব্লগ দিয়ে ওয়েবসাইট বানাইতো, ফ্রি ওয়েবসাইট বানাইতো, বুঝছেন? বানায় বানায় ব্লগে ওরা আর্টিকেল পোস্ট করতো। ঠিক ওয়ার্ডপ্রেস এরকম একটা জিনিস যেখান থেকে ওয়েবসাইট বানানো যায়, যেটা দিয়ে ওয়েবসাইট বানানো যায় আর কি। তো যেহেতু ওয়েবসাইট পুরো একটা টেকনিক্যাল একটা বিষয়, সো ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট করতে গেলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়। তো কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়? একটা ওয়েবসাইট আপনি চাইলে এইচটিএমএল প্রোগ্রাম দিয়ে বানায় ফেলতে পারেন ফুল, শুধুমাত্র র এইচটিএমএল কোড করেই আপনি একটা ওয়েবসাইট বানায় ফেলতে পারেন। তো এরকম এইচটিএমএল এর পাশাপাশি আরো অনেক ভালো ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর নাম হয়তো আপনারা শুনে থাকবেন। আপনারা কি লারাভেলের নাম শুনেছেন? কে কে লারাভেলের নাম শুনেছেন? হ্যাঁ স্যার, শুনেছি। শুনেছেন না? আর কে কে শুনেছেন দেখি? শুনি নাই ভাই, আমি ফার্স্ট টাইম শুনছি। পিএসপির নাম শুনেছেন? পিএসপি, হ্যাঁ পিএসপি শুনেছি। পিএসপির নাম শুনেছেন, তাই না? পিএসপি কি একটা পাইথন আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন আছে ভাইয়া। হ্যাঁ, পাইথন আছে। ওয়েবসাইট বেসের সবথেকে পিএসপি হলো বেটার। হ্যাঁ, পিএসপি হচ্ছে একটা ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো এই হ্যাঁ, পিএসপি পাইথনও ভালো না? হ্যাঁ, পাইথনও ভালো। পাইথন মেশিন লার্নিং এ বেটার, ওয়েবসাইটে বেটার না। তো পিএসপির একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে লারাভেল, ঠিক আছে? পিএসপির একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে লারাভেল আর কি। তো এই লারাভেল দিয়ে ওয়েবসাইট বানানো যায়, পিএসপি দিয়ে ওয়েবসাইট বানানো যায়। তারপরে হচ্ছে আপনার শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট দিয়ে ওয়েবসাইট বানানো যায়। এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে ওয়েবসাইট গুলো অনেক সুন্দর হয়। তো এগুলো হচ্ছে প্রোগ্রামিং করে ল্যাঙ্গুয়েজ বানানো। এরকম আরো অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, নোড.জেএস আছে। হ্যাঁ, এগুলো দিয়ে একটু মিউট করি আমরা। তো এই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ওয়েবসাইট বানানো হয় আর কি। তো
এই যে কনভার্সন এআই, এটা কি দিয়ে বানানো হয়েছে আমরা একটা এক্সটেনশন দিয়ে দেখতে পারবো। এই এক্সটেনশনটার নাম হচ্ছে whatcms.org। এটা বলতে পারে না কি দিয়ে বানানো হয়েছে, এটা আপনার মেবি পিএসপি দিয়েই বানানো বা লারাভেল দিয়েই বানানো, তাছাড়া এত অ্যাডভান্স জিনিস কিভাবে এটা সেটা add করা থাকবে। আচ্ছা, তো পাশাপাশি আরো অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো দিয়ে ওয়েবসাইট বানানো যায়। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ওয়েবসাইট বানাতে গেলে র প্রোগ্রামার ছাড়া কোনোভাবেই সম্ভব না। আপনারা তো জানেন যে ওয়েবসাইট যারা বানায় তারা দুই ধরনের পিপল আছে, একটা হচ্ছে ওয়েব ডিজাইনার একটা হচ্ছে ওয়েব কি ডেভেলপার, তাই না? তো ওয়েব ডিজাইনারদের কাজ হচ্ছে ওয়েবসাইটের ডিজাইন করা। হ্যাঁ, যেমন ধরেন এই যে এইখানে একটা ওয়েবসাইট আমি ডিজাইন করতেছি এখন, এটা ডেমো সাইটের মধ্যে ডিজাইন হচ্ছে, পরে ক্লায়েন্টের সাইটে বসাবো। এই যে দেখেন এই ওয়েবসাইটের ডিজাইন বা লেআউট গুলো আমি করতেছি। হ্যাঁ, এই যে তার মানে আমি কি ডিজাইনার, তাই না? আর এই ওয়েবসাইটের ভেতরে যে ফিচার গুলো আছে, এই যে এখানে অনেক ফিচার আছে, এখানে তো এটা একটি ই কমার্স সাইট, এখানে ধরেন পেমেন্ট গেটের অপশন আছে, এখানে কাস্টমার এসে অর্ডার দিবে, তারপরে তারা এখানে কুপন কোড অ্যাপ্লাই করবে, আরো অনেক অনেক কিছু আছে এখানে, তারা পেমেন্ট করবে, এখানে পেমেন্ট করে তারা হচ্ছে এখানে পণ্য ডেলিভারি দিবে, এখান থেকে তাদেরকে শিপিং করা হবে তাদের অ্যাড্রেসে। তো এই যে ভেতরের যে কাস্টমাইজেশন বা ভেতরের যে পার্ট গুলো, এই পার্ট গুলো তো আমি ডেভেলপ করি, তাই না? এই পার্ট গুলো ডেভেলপ করাই আছে, আমি এগুলো ব্যবহার করে এটাকে ডিজাইন করতেছি, তার মানে কি আমি ডিজাইনার। আর যে ডেভেলপার সেই সিস্টেম গুলোকে ইন্টিগ্রেট করেছে, সিস্টেম গুলোকে সে বানাইছে, ক্রিয়েট করেছে, ঠিক আছে? তো ওয়েব ডিজাইনার আর ডেভেলপারের পার্থক্য কিন্তু আলাদা আছে। তো যারা ওয়েবসাইট ডেভেলপার তারা কিন্তু একদম র প্রোগ্রামার হয়, আর যারা ওয়েবসাইট ডিজাইনার তারা বিভিন্ন সিএমএস ব্যবহার করে ওয়েবসাইটকে ডিজাইন করে ফেলতে পারে। তো সিএমএস কি? সিএমএস হচ্ছে যে এরকম পিএসপি বা লারাভেল দিয়ে বানানো কিছু কমপ্লিট পিএসপি দিয়ে বানানো বা এরকম হচ্ছে আরো ভালো কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বানানো কিছু টেমপ্লেট বা কিছু আপনার কন্ট্রোল প্যানেল বলতে পারেন, যেখান থেকে একটা ওয়েবসাইট কন্ট্রোল করা যায়, একটা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের সবকিছু ম্যানেজ করা যায়, এরকম একটা জায়গা। তো এরকম অনেক অনেক সিএমএস আছে। সিএমএস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো ওয়ার্ডপ্রেস নামের একটা সিএমএস আছে, তো এটা আমি যেখানে ভিজিট করে আসছি এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, বুঝছেন? এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। তারপরে লারাভেল, এটা একটা সিএমএস। তারপর হচ্ছে ওপেন কার্ট একটা সিএমএস। তো এরকম অনেক অনেক সাইট আছে যেগুলো এক একটা সাইট এক একটা সিএমএস দিয়ে বানানো। এগুলো ই কমার্স সাইট বানানোর সময় ওপেন কার্ট দিয়ে বানানো হয়। তারপর হচ্ছে আপনার ম্যাজেন্টো আছে, হ্যাঁ ম্যাজেন্টো আছে, এরকম আরো অনেক সিএমএস আছে। তো আমরা এত সিএমএস গুলো জানবো না, আমরা এইসব সিএমএস গুলো শুধু নাম জেনে রাখবো, এগুলো দিয়ে কাজ কিভাবে করে এখন আমাদের না জানলেও হবে। আমরা একটু ওয়ার্ডপ্রেসটা সম্বন্ধে জানবো, কারণ ওয়ার্ডপ্রেস খুবই সহজ একটা জিনিস এবং একজন পিপল বিগিনার লেভেল থেকে ওয়ার্ডপ্রেসটাকে ব্যবহার করতে পারবে এবং বিগিনার লেভেল থেকে ওয়ার্ডপ্রেস দিয়ে সুন্দর একটা ওয়েবসাইট বানায় ফেলতে পারবে, একটা ওয়েবসাইট ডিজাইন করে ফেলতে পারবে সে এই সিম্পল একটা ওয়ার্ডপ্রেস দিয়ে। ওকে, আচ্ছা, তো একটা গুগল ক্রোমে একটা এক্সটেনশন আমি অ্যাড করেছি, এক্সটেনশন নাম হচ্ছে হোয়াটসিএমএস এক্সটেনশন। এটা লিখে আপনারা গুগলে যদি সার্চ দেন তাহলে এই এক্সটেনশনটার লিংক পেয়ে যাবেন। এই এক্সটেনশনটা আমার গুগল ক্রোমের সাথে অ্যাড করা আছে। ওকে, তো অ্যাড করা, এই যে দেখছেন এই যে ডাব্লিউ লেখা, এই যে ডাব্লিউ লেখা, হ্যাঁ এইটা অ্যাড করা আছে। তো এটা দিয়ে আমি যে কোনো ওয়েবসাইটের কি দিয়ে বানাইছে এটা আমি দেখতে পারি। ধরেন আমি এখানে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম যে অনলাইন শপিং ইন বিডিপা ইন বাংলাদেশ লিখে সার্চ দিলাম, তারপরে এখানে আমি অনেক সাইট পাচ্ছি, আজকের দিল, দারাজ, অথবা যেগুলো র কোড করে ওগুলোতে কিচ্ছু দেখাবে না, আর যেগুলো র কোড না সেগুলোতে সবকিছুই দেখাবে। তো এই সাইটটাতে যখন ঢুকবো, ঢোকার পরে এই এক্সটেনশনে আমি ক্লিক দেবো। ক্লিক দিলে এই এক্সটেনশন বলে দিবে যে এই সাইট কি দিয়ে বানানো, ডিটেক্ট করতে পারতেছে না, তার মানে এটা প্রোগ্রাম করে বানানো, র কোড করে বানানো। এটাও বলতে পারতেছে না, এটাও বলতে পারতেছে না। এটা নক কমার্স দিয়ে বানানো, এটা সিএমএস এর নাম নক কমার্স।
এটা ম্যাজেন্টো দিয়ে বানানো, বুঝতে পারছেন? তো মজার না জিনিসটা, ঠিক আছে। তারপরে নিচের দিকে আসছি আরো আমরা, এখানে বিডি শপ কি দিয়ে বানানো দেখি। বিডি শপে ঢোকার পরে হট সিএমএস এ ক্লিক করব, এটাও ম্যাজেন্টো দিয়ে বানানো, বুঝছেন? তো এইখানে ম্যাজেন্টোর নাম আমি লিখেছিলাম, তাই না? এই যে ম্যাজেন্টোর নাম আমি লিখেছিলাম। ম্যাজেন্টো হচ্ছে একটা সিএমএস, একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এক একটা ওয়েবসাইট এক এক ধরনের সিএমএস বা এক এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বানানো। তো আমরা এত সিএমএস এর ভিড়ে কোন সিএমএস টা শিখবো, তাই না? তো কোন সিএমএস টা নিয়ে ওয়েবসাইট বানালে আমাদের কাজ করা সহজ হবে, অথবা এইভাবে চিন্তা না করে যদি এইভাবে চিন্তা করেন, একটু উল্টা করে চিন্তা করেন যে আমি এইভাবে দেখি ট্রাভেল এজেন্সি বাংলাদেশ, এখানে গুগলে যে সাইট গুলো র্যাঙ্ক করে আছে এদের সাইটের অবস্থা গুলো। তো এটা অবকাশ.com একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট কি দিয়ে বানানো? লারাভেল দিয়ে বানানো। ওরে বাবা রে বাবা, এটা ডিটেক্ট করা যাচ্ছে না। দেখছেন, এটা লারাভেল দিয়ে বানানো, আমরা দেখে বুঝে যাচ্ছে সব। ক্লিপিং চয়েস, তাহলে ক্লিপিং চয়েস কি দিয়ে বানানো? ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, এবং কত ভার্সন? 5.7.2। এই ওয়েবসাইটটা কি দিয়ে বানানো এটা বোঝা যাচ্ছে না, তার মানে এটা পিএসপি দিয়ে বানানো বা র কোড করে বানানো, এটা বোঝা যাচ্ছে। এগুলো সব কোডিং করে বানানো। আচ্ছা, সিএমএস গুলো কিভাবে পাবো? তো এই যে যে সিএমএস গুলো, এগুলো আপনার পাওয়ার দরকার নাই, এগুলো ডিজাইনারের কাজ, ডেভেলপারের কাজ। তো আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, অ্যাজ এ এসইও এক্সপার্ট, এই সিএমএস গুলো দিয়ে ওয়েবসাইট কিভাবে বানায় এইসব সম্বন্ধে আপনার একদমই নলেজ থাকার দরকার নাই। কিন্তু এই ওয়ার্ডপ্রেস সম্বন্ধে একটু নলেজ থাকার দরকার আছে আপনার, কারণ হচ্ছে এই বেশিরভাগ কাজ হচ্ছে ওয়েবসাইটে এই ওয়ার্ডপ্রেসে বানানো, বুঝছেন? এবং ইন্টারনেটে বেশিরভাগ ওয়েবসাইটের কাজ এই ওয়ার্ডপ্রেস দিয়ে করা, এসইও এর কাজগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে করা। তো এসইও এবং ডিজিটাল মার্কেটিং এর জন্য এই সিএমএস টা খুব ফ্রেন্ডলি। তো যার কারণে যখনই কোনো ক্লায়েন্ট ওয়েবসাইট বানায় তখন এই ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানোর চেষ্টা করে, কারণ ওয়ার্ডপ্রেসে অনেক এক্সট্রা ফিচার আছে, যে ফিচার গুলো ব্যবহার করে একটা ওয়েবসাইটকে খুব সুন্দরভাবে এসইও করা যায়। কিন্তু এই সেম জিনিস যদি আমরা অন্য সিএমএস এর ওয়েবসাইটে করতে যাই, তাহলে আমাদের ভেতরে প্রোগ্রামিং এ হাত দিতে হবে। যদি আমরা এই এসইও চেঞ্জ গুলো করতে যাই, এগুলো যদি আমরা করতে যাই, এই অন পেজ এসইও টেসইও এগুলা কাজ যদি আমরা করতে যাই, একবারে র প্রোগ্রামিং হাত দিতে হবে। কিন্তু যদি ওয়ার্ডপ্রেসে বানানো ওয়েবসাইট হয়, এগুলো আমরা খুব সহজে একটা জিনিসের মধ্যে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবো, আমাদের কোনো প্রোগ্রামিং এ হাত দিতে হবে না, এবং যারা একদম বেসিক লেভেলে আছে তারা খুব সহজে এই জিনিসটা করতে পারবে না। ওকে, এখন এই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে যেহেতু বানানো, এখন আপনার মনে করেন এই ওয়েবসাইটের যে মালিক আছে, এই মালিক আপনার ক্লায়েন্ট মনে করেন, যে এ আপনাকে এই ওয়েবসাইটটার দায়িত্ব দিয়েছে। এই ওয়েবসাইটের ফেসবুক প্রমোশন, এই ওয়েবসাইটের এসইওর দায়িত্ব, গুগলে যেন সার্চ করে ফার্স্ট পেজে আসে, এটার ফেসবুকের ম্যানেজমেন্টের কাজ, এবং টুকটাক আরো ছোট ছোট কাজ আপনাকে দিয়েছে। তো আপনি কিভাবে করবেন এটা? তো আপনার যদি ওয়ার্ডপ্রেস সম্বন্ধে ধারণা না থাকে, এই ওয়েবসাইটটা কিভাবে, কি সিএমএস দিয়ে কি করে বানানো হয়েছে, এই ধারণাটা যদি আপনার না থাকে, তাহলে কোথায় কোন কিওয়ার্ড কিভাবে বসাতে হবে, কিভাবে প্লেস করতে হবে, এগুলো যদি আপনি না বুঝে থাকেন, তাহলে আপনি এই ওয়েবসাইটের দায়িত্ব কিভাবে নেবেন? দ্যাটস ওয়াই এই ওয়ার্ডপ্রেস সম্বন্ধে আমাদের একটু ধারণা থাকতে হবে, ওয়ার্ডপ্রেস কি, অ্যাটলিস্ট ওয়ার্ডপ্রেসটা কিভাবে কাজ করে, এই জিনিসটা আমাদের জানতে হবে। একটা ওয়েবসাইট কিভাবে বানাচ্ছে, ডোমেইন হোস্টিং, হাবি জাবি, এগুলো নিয়ে আমাদের জানার দরকার নাই। হ্যাঁ, আপনি পরবর্তীতে অ্যাডভান্স হওয়ার পরে এই জিনিসগুলো সম্বন্ধে আপনি আইডিয়া নেবেন, যে ডোমেইন কিভাবে লাগে, হোস্টিং কিভাবে লাগে,
একটা প্রফেশনাল ওয়েবসাইট কিভাবে বানাতে হয়, এগুলো আপনারা জানবেন না, ঠিক আছে? তো এখন এগুলো না জানলেও চলবে, এখন শুধুমাত্র এই ওয়ার্ডপ্রেস সম্বন্ধে ধারণা থাকলেই হবে। কারণ ক্লায়েন্ট আপনাকে সরাসরি এই ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ডের অ্যাক্সেস আপনাকে দিবে, এই ইউআরএলটা দিয়ে দিবে এবং একটা ইউজার নেম পাসওয়ার্ড দিবে, দিয়ে আপনাকে বলবে যে এখন লগ ইন করো। লগ ইন করবেন, লগ ইন করার পরে বলবে যে তোমাকে এখানে ঢুকে অন পেজ এসইওর কাজ করতে হবে এই ওয়েবসাইটে। তখন আপনি এখানে কিচ্ছু বুঝেন না, এটা কি এটা কি এটা কি কিচ্ছু জানেন না, তখন কি করবেন? তাহলে এই জিনিসটা সম্বন্ধে ধারণা নেওয়া উচিত। আর ডিজাইন ডেভেলপমেন্ট ওয়েবসাইট কেমনে বানালো, কোথায় প্রোগ্রাম হয়েছে, কি হয়েছে, এটা কেমনে আসলো, ওটা কেমনে আসলো, এই কন্টেন্ট বড় না ছোট, এটা এখানে বসানো লাগবে না কোথাও বসানো লাগবে, সব ডিজাইনার কাজ। ওয়েবসাইট ডিজাইনার যে আছে সে এগুলো করে দিবে। তো আমাদের এগুলো নিয়ে একদমই চিন্তা নাই, আমরা শুধু এই জিনিসটা বুঝবো এবং এটা কোথা থেকে আসলো এটা বোঝার দরকার নাই, ঠিক আছে? কারণ ক্লায়েন্ট আপনাকে এই ইউআরএলটা দিবে, এই লিঙ্কটা দিবে এবং একটা ইউজার নেম পাসওয়ার্ড দিবে, বুঝা গেছে? তো চলুন আমরা একটু দেখি যে এই লিঙ্কটা, তারপরেও আমি দেখাই আপনাদের যে এই ওয়ার্ডপ্রেস কোথা থেকে কিভাবে এই ড্যাশবোর্ড পর্যন্ত আসলো। হ্যাঁ, এটা আমি আপনাদেরকে একটু দেখাই, ঠিক আছে? তো তারপরে আমি আপনাদেরকে দেখাই যে ড্যাশবোর্ড পর্যন্ত কিভাবে আসবো বা কেমনে আসবো। খুব কঠিন মনে হতে পারে কারণ এটা পুরো একটা টেকনিক্যাল বিষয়, কারণ এগুলো ওয়েবসাইট ডিজাইনারের কাজ, ডিজিটাল মার্কেটারের কাজ না। তো আপনারা শুধু দেখে যান, আপনাদের ওই বোঝা লাগবে না, আমি যখন থেকে বলবো তখন থেকে বোঝা শুরু করবেন, ঠিক আছে? এবং আমি এতক্ষণ পর্যন্ত কি করতেছি এগুলা না বুঝলে হবে। ওয়াও, আপনি তো দেখতেছি ওয়ার্ডপ্রেস পারেন তাহলে আপনাকে। আচ্ছা, tssd.com, এটা কি আপনার ই-কমার্স ওয়েবসাইট? ওয়াও, গুড। দেখি আপনি ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে করেছেন, তাই না? এই যে বলে দিবে আমার এটা, এই যে আপনি ই-কমার্স, আচ্ছা বুঝতে পারছি। না, ওয়েবসাইটটা অনেক সুন্দর, ভালো লাগলো দেখে। ফুটারটাকে একটু ঠিক করে নিয়ে নাও। ভাইয়া এখানে কিন্তু অনেক প্রফেশনাল মানুষ আছেন। আচ্ছা, ওয়াও। তো আপনারা তো পারেনই ভাই, আপনাদের আর কি শিখাবো? জি না ভাইয়া, আমরা কিন্তু কিছুই পারি না, আমরা জিরো। আমি এখন এসইউর জন্য ভর্তি হয়েছি আর কি, আমার ওয়েবসাইটকে এসইউ করতে হবে নিজেই, এই জন্য। ভেরি গুড। না, এই ওয়েবসাইটটা তো সুন্দর লাগতেছে, এটাও তো অনেক ভালো হয়েছে। এটা কি বাংলাদেশে নাকি আপনি ইউএসএ তে র‍্যাঙ্ক করে দিচ্ছেন? ও আচ্ছা, ফ্লোরিডাতে, বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে, খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। আপনাদের জন্য তাহলে এই কোর্সটা অনেক কাজে দিবে। তো আমরা দেখি যে একটা ওয়েবসাইট বানাইতে কি কি লাগে। একটা ওয়েবসাইট বানাইতে প্রথমে লাগে হচ্ছে একটি ডোমেইন এবং একটি হোস্টিং। ডোমেইন মানে হচ্ছে এই যে এই নামটা, এটাই হচ্ছে ডোমেইন, ঠিক আছে? তো এই ডোমেইনটা একটা ওয়েবসাইটের অ্যাড্রেস, তাই? তো আরেকটা হোস্টিং তাহলে কি? হোস্টিং হচ্ছে এই যে দেখেন এই সাইটের একটা ভিডিও আছে, এই যে ইমেজ টিমেজ কন্টেন্ট, এটা কোথাও না কোথাও থেকে লোড দিচ্ছে, কোথাও না তো কোথাও এই জিনিসগুলো রাখা আছে। তো এই ওয়েবসাইট, এই যে ইমেজটা এক জায়গায় রাখা আছে, কারণ ইমেজ কি এমনি এমনি আমরা সাইটে ঢোকার পরে এখানে শো করবে না, কোন একটা সার্ভার থেকে এই ইমেজগুলোকে লোড করা হচ্ছে, কোন একটা সার্ভার থেকে এই ইমেজগুলোকে দেখানো হচ্ছে। তো যে সার্ভার থেকে এই ইমেজগুলোকে লোড করা হচ্ছে এবং এই কন্টেন্টগুলো আমাদের সামনে ডিসপ্লে করা হচ্ছে, সেই সার্ভারটাই হচ্ছে হোস্টিং সার্ভার। তো একটা ওয়েবসাইটের টোটাল ইনফরমেশন গুলো রাখার যে জায়গাটা, সেটাকেই বলা হয় হচ্ছে হোস্টিং। তো এই ডোমেইন এবং হোস্টিং পুরোটাই হচ্ছে পেইড, এটা কিনে নিতে হয়। এটা কেনার জন্য অনেক ওয়েবসাইট আছে, নেমচিপ নামের একটা ওয়েবসাইট আছে, এখান থেকে ডোমেইন হোস্টিং সবকিছু কিনা যায়, যে ডোমেইন কেনার জায়গা আছে, হোস্টিং কেনার জায়গা আছে। তো গোডেডি আছে, এখান থেকে কেনা যায়, আরো অনেক সাইট আছে কিনা যায়। তার মধ্যে নেমচিপ থেকে আমি কেনাকাটা করি, কারণ এই ওয়েবসাইটের দাম তুলনামূলকভাবে কম এবং এদের সাপোর্টটা অনেক বেশি, বুঝছেন? তো এখান থেকে ডোমেইনসে ক্লিক করে আমরা যদি সার্চ দিই, তাহলে আমরা এখান থেকে আমাদের পছন্দের নামে ডোমেইন কিনতে পারবো এখান থেকে। যেমন আমার ওয়েবসাইটের ডোমেইনের নামটা কি, creativeniloy.com, তাই না? আপনারা তো সব জানেন।
এখান থেকে ডোমেইনটা যখন আপনার পারচেস করা হয়ে যাবে, এখান থেকে হোস্টিং কিনে নেবেন। এখানে হোস্টিং এর দাম হচ্ছে প্রত্যেক বছর, চায়না হয়ে আছে কেন, প্রত্যেক বছরে আপনার $16-17 করে আপনার হচ্ছে হোস্টিং এর খরচ পড়বে এখান থেকে, ঠিক আছে? $16-17 করে প্রত্যেক বছর, মানে ফার্স্ট ইয়ার। সেকেন্ড ইয়ারে কিনতে গেলে আপনাদের $33.88 আপনাদের চার্জ পড়বে এই হোস্টিং। তো মানে ওয়েবসাইট রাখার জন্য যে জায়গাটা সেটা কিনে নিতে হয়। একটু ভালোভাবে বুঝে দেখেন যে আমরা যখন একটা নতুন শপ ওপেন করি বা একটা নতুন বিজনেস ওপেন করি, তখন আমাদের কি করতে হয়, ওই শপের একটা নাম সিলেক্ট করতে হয়, তারপরে আমাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় দোকান ভাড়া নিতে হয়, তাই না? ভাড়া নেওয়ার পরে ওই দোকানের সামনে একটা সাইনবোর্ড লাগাতে হয় এবং ওই দোকানের ভেতরে মালামাল রাখতে হয়। তাহলে দোকানের সামনে যে সাইনবোর্ড রাখলাম, ওই সাইনবোর্ডটা কি আমরা পুরো দোকানের নাম, পুরো দোকানকে রিপ্রেজেন্ট করতেছে। তো ওই দোকানের সাইনবোর্ড হচ্ছে এই ডোমেইন। আর আমাদের দোকানের মধ্যে আমরা মালামাল রাখার যে জায়গা, ওই জায়গাটা কি করি, ভাড়া নেই, তাই না? প্রত্যেক মাসে আমরা ভাড়া দিই। তো ওই প্রত্যেক মাসে ভাড়া দেওয়ার জন্য আমাদের একটা জায়গা থাকে। আমাদের দোকানের জায়গা যদি বড় হয় আমরা অনেক প্রোডাক্ট রাখতে পারি, আর দোকানের জায়গা যদি ছোট হয় তাহলে আমরা কিন্তু কম প্রোডাক্ট রাখতে পারি। তো ওই জায়গা অনুযায়ী প্রোডাক্ট রাখা যায় এবং সেই অনুযায়ী ভাড়াও কিন্তু কম বেশি হয়। ঠিক ওই ওয়েবসাইটের এই হোস্টিংটা হচ্ছে সেই জিনিস। আমাদের ওয়েবসাইটের যে ডাটাগুলো আছে এগুলো আমরা এই হোস্টিং সার্ভার গুলোতে রাখি এবং এগুলো আমরা ভাড়া নিই, এগুলোকে আমরা কিনে নিই, টাকা দিয়ে কিনে নিই, বুঝছেন? প্রত্যেক মাসে আমাদের দিতে হবে এগুলো পেমেন্ট, মান্থলিও পেমেন্ট করা যায়। যদি মান্থলি পেমেন্ট করেন প্রায় $3 কাছাকাছি প্রত্যেক মাসে খরচ হবে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ছাড়া ক্লায়েন্ট যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজেস আপনাকে দেয় তাহলে কিভাবে করবেন? তাহলে হচ্ছে সেই ওয়েবসাইটটাকে অডিট করবেন। অডিট করে কোথায় কোথায় প্রবলেম হবে, কোথায় কোথায় কিওয়ার্ড বসাইতে হবে, কোথায় ইমেজ অপটিমাইজ করা নাই, এই সব কিছু লিস্ট করে ওই ক্লায়েন্টকে পাঠিয়ে দিয়ে বলবেন যে তোমার ওয়েবসাইটের ডিজাইনার বা ডেভেলপারকে বলো যে আমার এই কাজগুলো করে দিতে। বুঝতে পারছেন? খুবই সিম্পল। তখন আপনার কষ্ট আরো কম। বুঝা গেছে? আর ওয়ার্ডপ্রেস দিয়ে করা হলে একবারে আপনার নিজে ধরে ধরে সব করা লাগবে, এই আর কি। আচ্ছা, তো ডোমেইন এবং হোস্টিংটা যখন কিনা হবে তখন আপনারা এরকম নেমচিপে লগ ইন করার পরে একটা ড্যাশবোর্ড পাবেন। আপনাদের সেই ড্যাশবোর্ডের মধ্যে আপনাদের কেনা ডোমেইন এবং হোস্টিং গুলো শো করবে। তো যখন আপনি এই নেমচিপ থেকে একটা হোস্টিং কিনবেন তখন আপনাকে একটা কন্ট্রোল প্যানেল দিবে। কন্ট্রোল প্যানেলটা কিরকম হবে আমি একটু দেখাই। কন্ট্রোল প্যানেলটা হবে হচ্ছে দেখতে এই যে, এখন যেগুলো বুঝাচ্ছি এগুলো না বুঝলেও কোনো সমস্যা নাই, আপনারা এই যে এইখান থেকে বুঝবেন। ওকে, এইরকম একটা কন্ট্রোল প্যানেল দিবে। এইরকম একটা কন্ট্রোল প্যানেলের এই লিংক সহ ইউজার নেম পাসওয়ার্ড দিবে। সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন। বুঝতে পারছেন? এই এর কন্ট্রোল প্যানেলে এই যে ইউজার, এটা হচ্ছে ইউজার নেম, আর একটা পাসওয়ার্ড দিবে। সেই পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন। তো যখন আপনাদের লগ ইন করা হয়ে যাবে তখন আপনারা এরকম একটা প্যানেল পাবেন। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসই শিখাবো, কারণ হচ্ছে যে অনেক সময়ের বিষয়। আর এই সিম্পল ওয়ার্ডপ্রেস শিখাই অনেকেই বুঝবে না, বা এই হোস্টিং টোস্টিং এই ওয়ার্ডপ্রেসই ধরেন যে অনেকেই বুঝবে না। তো আমি যদি আরো সিএমএস এ যাই, আমি পারি, আমি মোটামুটি অনেকগুলো সিএমএস এর কাজ জানি, কিন্তু যদি দেখাইতে যাই তাহলে ধরেন যে একবারে পুরো কান্নাকাটি লেগে যাবে, বুঝছেন? তো একটাই দেখাই। হ্যাঁ, যেহেতু ওয়ার্ডপ্রেস অনেক সহজ, একদম সিম্পল। ভাই একটাই দেখান খুব ভালোভাবে। সেটাই। তো এই কন্ট্রোল প্যানেল থেকে আমরা ওয়ার্ডপ্রেসটাকে পাই। এই যে এই ওয়ার্ডপ্রেসটাকে আমরা এই কন্ট্রোল প্যানেল থেকে পাই। তো এখানে জাস্ট সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলার নামের একটা ইনস্টলার আছে। এখানে গিয়ে আপনি আপনার ওয়েবসাইটটা যে সিএমএস দিয়ে বানাতে চান, চাইলে সেই সিএমএস এখানে ইনস্টল দিতে পারেন আপনার ওয়েবসাইটের ভেতরে। এই যে এখানে দেখেন আছে ওয়ার্ডপ্রেস, জুমলা, এটা একটা সিএমএস, তারপরে মাইবিবি, দ্রুপাল, আরো কত সিএমএস আছে, লারাভেল আছে। আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটটা লারাভেল দিয়ে বানাবেন, এখান থেকে লারাভেল সিলেক্ট করলেই আপনার ওয়েবসাইটের ভেতরে লারাভেল বসে যাবে। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস জানতে চাচ্ছি, তো এখান থেকে আমরা এই ওয়ার্ডপ্রেসের ইনস্টলে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসের ইনস্টলে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখেন কিছু ওয়ার্ডপ্রেস ইনস্টল করাই আছে। তো এখান থেকে ইনস্টলে ক্লিক করার পরে আপনি কোন ডোমেইনের মধ্যে আপনার এই ওয়ার্ডপ্রেসটাকে বসাতে চাচ্ছেন সেই ডোমেইনটা এখানে সিলেক্ট দিবেন। সিলেক্ট দেওয়ার পরে ইউজার নেম পাসওয়ার্ডটা এখানে দিবেন আপনার পছন্দ মতো। দেওয়ার পরে আপনি এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। তো ইনস্টলে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা ওয়েবসাইট
চলে আসবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আচ্ছা, আপনাদের কিওয়ার্ড রিসার্চ কি টপিকের উপরে করতে দেওয়া ছিল? ট্যুরিস্ট ট্রাভেল ব্লগ, ডিজিটাল মার্কেটিং সার্ভিস। ডিজিটাল মার্কেটিং সার্ভিস না? জি জি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস। আমি তো ডিজিটাল অ্যাসাইনমেন্ট মার্কেটিং তে জমা দেওয়া আছে, কন্টেন্ট, ডিজিটাল মার্কেটিং ওটা কন্টেন্ট, HTML দেওয়া আছে অ্যাসাইনমেন্ট একটা, আপনি HTML টা ওপেন করলে আমার অ্যাসাইনমেন্টটা দেখতে পাবেন। কন্টেন্ট লিখতে দিছিলাম কি ডিজিটাল মার্কেটিং? কিওয়ার্ড রিসার্চ করতে দিয়েছিল ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং। ও, Traveling তাহলে blog চলেন ছিল এই USA, ধরনের একটা ওয়েবসাইট আমার keyword কাছে research। আছে, আমি সেই ওয়েবসাইটটাকেই কাস্টমাইজ করে আমি আপনাদেরকে দেখাই, সেই ওয়েবসাইটটাই ডিজাইন করে আমি আপনাদেরকে দেখাই। তো একটু ওয়েট করা লাগবে, আমি একটু আমার ওই কন্ট্রোল প্যানেলে ঢুকবো। আমার অ্যাসাইনমেন্টে আছে একটা ওয়েবসাইটই ডাইরেক্ট HTML CSS এবং HTML দিয়ে করা। আচ্ছা, ও আপনি করে ফেলছেন? জি আর আপনি ওয়েবসাইট বানায় ফেলছেন HTML CSS দিয়ে? জি জি, ওই অ্যাসাইনমেন্ট HTML বানাইয়ে দিছি আমি, অ্যাসাইনমেন্টে দেওয়া আছে। আপনারা চাইলে বানাতে পারেন তো একটা ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার যেহেতু HTML, সো এটা সিলেক্ট করে আপনারা নিমিশেই একটা ওয়েবসাইট বানায় ফেলতে পারেন। আমার অ্যাসাইনমেন্টটা চেক করতে পারেন, ওখানে ওইটা ওই কিওয়ার্ড গুলা দিয়ে তৈরি করা। ক্লাসের শেষে দেখবো। ভাই একটা জিনিস শিখান তো, যে ওই ডোমেন হোস্টিং অ্যাড করা ওয়েবসাইটের সাথে। ও, খুবই সহজ। আপনার ডোমেইনটা যদি নেমচিপ থেকে কেনা হয় আর যদি হোস্টিংটাও নেমচিপ থেকে কেনা হয়, তাহলে জাস্ট আপনার ডোমেইনের ম্যানেজে যাবেন, ডোমেইনের ম্যানেজে যাবেন, যাওয়ার পরে এখান থেকে নেম সার্ভার নামের একটা জায়গা আছে, এখান থেকে নেমচিপ ওয়েব হোস্টিং সিলেক্ট করে দিবেন। আর আপনার ডোমেইন যদি নেমচিপের হয়, হোস্টিং যদি অন্য সার্ভারের হয়, তো এখান থেকে কাস্টম ডিএনএস সিলেক্ট করবেন, করলে যে সার্ভার হবে সেই সার্ভার থেকে আপনাকে একটা ডিএনএস অ্যাড্রেস দিবে, এখানে বসাই দিয়ে টিক মার্ক দিলে আপনার হোস্টিং এর সাথে ডোমেইন অ্যাড হয়ে যাবে। ভেরি সিম্পল। আমি আমার কন্ট্রোল প্যানেলে আসছি, এবার কিচ্ছু বুঝতে হবে না আপনাদের। আমি এখন আপনাদের একটা ওয়েবসাইট কাস্টমাইজ করে দেখাবো। এই ওয়েবসাইটের নাম হচ্ছে digibytes.com। এই সাইটটাকে কাস্টমাইজ করে দেখাবো। হ্যাঁ, দেখেন এই ওয়েবসাইটের মধ্যে কিছু নাই, পুরোটাই ফাঁকা, ব্ল্যাঙ্ক। ওয়ার্ডপ্রেস আর এসইও সেম না, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আর এসইও হচ্ছে আলাদা জিনিস। তো আমার হোস্টিং এর সাথে ডোমেইনটা অ্যাড করা নাই, ডোমেইনটাকে কপি করব, অ্যাড অন ডোমেইনে যাব। এগুলো বুঝবেন না, আমি পরে বলতেছি। হ্যাঁ, একটু গুরুত্বপূর্ণতা আছে। ভাই আপনি মনে হয় প্রশ্ন করছিলেন যে ডোমেইনের সাথে হোস্টিং কি করে অ্যাড করে, দেখছেন? এখন আমি সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলারে যাব, যাওয়ার পরে আমি আমার যে নতুন ডোমেইন অ্যাড করলাম সি প্যানেলের সাথে, সেই ডোমেইনে আমি এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে ফেলবো। digibytes.com এটা সিলেক্ট দিব, দেওয়ার পরে এখানে আমার ওয়েবসাইটের নাম দিব ডিজিটাল। গতদিন তো আমরা এটা নিয়ে কন্টেন্ট লিখেছিলাম, তাই না? মার্কেটিং এজেন্সি ইন NYC।
তারপর ইনস্টলে ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারছে। আচ্ছা, তারপর এখান থেকে লগ ইন করবো। এটা মনে হয় সার্ভার অ্যাড করা নাই নাকি? সবই তো ঠিক আছে, নেম সার্ভার, টেম সার্ভার, এভরিথিং ইজ ওকে। ডিএনএস তো অ্যাক্টিভ হওয়ার কথা ভাই, সব অ্যাক্টিভ হয়, যে লাইভ দেখাচ্ছে সাইট তো ঠিকই আছে। এই বাংলাদেশ থেকে ভিজিট করার কারণে এরকম হচ্ছে। এটা ভিপিএন দিয়ে ব্যবহার করলে ঠিকই আসতো। স্যার অ্যাডমিন শুদ্ধ কি লিংক ক্লিক করলে শো করবে, না অ্যাডমিন ওয়ার্ডটা সরাই দিয়ে জাস্ট অনলি ওই যে আপনি যেটা দিচ্ছেন ফেজ ওইটার জাস্ট হোস্ট ডোমেন অ্যাড্রেসটা দিলে শো করবে? যে কোনো একটা দিলেই শো করবে। না, আমাদের এসইওটার ক্লাস শেষ হয়নি তো, আমরা জাস্ট ওয়েবসাইটের কিছু বেসিক জিনিস বা ওয়ার্ডপ্রেসের কিছু বেসিক জিনিস জানতে চাচ্ছি আজকে, বুঝছেন? তো ওয়ার্ডপ্রেসের বেসিক বিষয়গুলোর সাথে পরিচয় করে দিতে চাচ্ছিলাম। আচ্ছা যাই হোক, ওয়ার্ডপ্রেসের ইনস্টলটা আপনাদেরকে আমি না হয় আরেকদিন দেখায় দিব। হ্যাঁ, আজকে জাস্ট আপনাদের ওয়ার্ডপ্রেসের সাথে একটু পরিচয় করে দিই, ওয়ার্ডপ্রেস কেমনে ব্যবহার করতে হয়। তো এই যে দেখেন, এটা একটা ওয়েবসাইট, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা রিসেপ্ট দিলে বুঝতে পারবেন আপনারা। উনি তো 28 তারিখে আবার আসতেছে, যদি তখন চলে গেলে চলতে মনে হয়, তাই না? খালামুনি দেখিছো পার্টিসিপেট দিন আগে প্রথম দিন ছিল 96 জন, আর আজকে তোর কথা শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমরা যখন একটা ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব তখন আমাদের এরকম দেখাবে। আচ্ছা, হ্যাঁ, আমি এখন থেকে আপনাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করতেছি, ওয়ার্ডপ্রেস কি এবং ওয়ার্ডপ্রেস কেন ব্যবহার করা হয়, এটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করি। প্রথমে জ্যাম চালু করে নিতে হয় না? হ্যাঁ, এতক্ষণ আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে একটা ওয়েবসাইট কি দিয়ে বানানো হয়। একটা ওয়েবসাইট বিভিন্ন রকমের সিএমএস দিয়ে বানানো হয়, তাই না? বিভিন্ন রকমের সিএমএস দিয়ে বানানো হয়, অথবা একটা ওয়েবসাইট বিভিন্ন রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বানানো হয়, অথবা কন্ট্রোল সিএমএস, হ্যাঁ, সিএমএস দিয়ে বানানো হয় একটা ওয়েবসাইট। তো এই অনেক সিএমএস আছে, তার মধ্যে থেকে সবচেয়ে সহজ সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস, ওয়েব সোর্স। তার মধ্যে সবচেয়ে মানে ভালো সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস আর কি। তো এই ওয়ার্ডপ্রেস এই ওয়ার্ডপ্রেস দিয়ে অনেক ওয়েবসাইট বানানো হয়। এই ওয়ার্ডপ্রেসটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি। আমরা যখন ডোমেইন এবং হোস্টিং কিনে ফেলবো তখন আমাদের কন্ট্রোল প্যানেল থেকে এরকম একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জায়গা দিবে, এবং সেখান থেকে ওয়ার্ডপ্রেস আমরা যখন ইনস্টল দিয়ে দিব তখন আমাদের লগ ইন করার পরে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। তো এটাই হচ্ছে আমাদের সেই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, এবং এই ড্যাশবোর্ডের চেহারাটা হবে হচ্ছে এরকম দেখতে।
এরকম দেখতে হবে। দেখেন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের চেহারা বা ইউআরএল দেখতে এরকম হবে। আপনার website.com/wp-admin এরকম হবে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের চেহারা। এবং এই পুরো ড্যাশবোর্ড থেকেই আমি আমার ওয়েবসাইটটাকে ডিজাইন ম্যানেজ সবকিছু করতে পারবো। এখন আমি যদি ভিজিট সাইটে ক্লিক করি, দাঁড়ান এটা আমি নিউ ইনকগনিটোতে, আমি যদি ভিজিট সাইটে ক্লিক করি দেখেন না আমার এই ওয়েবসাইটটা দেখতে এরকম লাগতেছে। ওকে, তো আমার ওয়েবসাইটটা দেখতে এরকম লাগতেছে। তো এখন ওয়েবসাইটের ভেতরে কি কোনো ডিজাইন আছে? কোনো ডিজাইনই নাই, পুরো ফাঁকা একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের ভেতরে একটা সুন্দর ডিজাইন আমরা কিভাবে নিয়ে আসবো সেটাই আজকে আমরা দেখবো, এবং ওয়ার্ডপ্রেসে কি কি জিনিস থাকে সেটার সাথে একটু আমরা পরিচিত হব আজকে। তো ওয়ার্ডপ্রেসে প্রথমে যেটা থাকে এটা হচ্ছে ড্যাশবোর্ড নামের একটা অপশন। এখান থেকে আমরা আমাদের পুরো ওয়ার্ডপ্রেসের সেটিং গুলো দেখতে পারবো। তারপরে যেটা থাকে এটা হচ্ছে আমাদের পোস্ট নামের সেকশন। এখানে যদি ক্লিক করি তাহলে আমরা আমাদের ওয়েবসাইটের পোস্ট গুলো দেখতে পারবো। এই পোস্ট গুলো মানে হচ্ছে ব্লগের পোস্ট। এই পোস্ট হচ্ছে ব্লগের পোস্ট। ওকে, তো আমি আমার যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে দেখাই দিই। ধরেন যে এই যে ক্লিপিং চয়েসের সাইটটা দিয়ে দেখাই দিই। এই সাইটটা তো ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে বানানো, তাই না? clippingchoice.com, এটা তো ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। তো এক ভাই প্রশ্ন করেছেন যে ওয়ার্ডপ্রেস কি কি কাজে ব্যবহার করা হয়। এই ওয়েবসাইটেরও একটা কন্ট্রোল প্যানেল আছে এরকম এই সাইটের মতো /wp-admin দিয়ে বানানো। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস যেটা দিয়ে ওয়েবসাইট বানানো হয়। এই ওয়েবসাইটটাও এরকম ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো হয়েছে। এই যে দেন, এটা দেওয়ার পরে দেখেন এখানে আপনাকে লগইন করতে বলবে। এই যে এখানে একটা ইউজার এবং পাসওয়ার্ড দেওয়া আছে, বুঝছেন? ইউজার এবং পাসওয়ার্ড দেওয়া আছে। এই ইউজার এবং পাসওয়ার্ডটা যদি আপনি দিয়ে ঢুকেন তাহলে দেখেন আমি এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডের মধ্যে চলে যেতে পারবো। দেখছেন আমি কিন্তু এই সাইটের ড্যাশবোর্ডের মধ্যে চলে আসলাম। তো এরকম ভাবে এই সাইটের ড্যাশবোর্ডের মধ্যে আমি কিভাবে আসলাম, কারণ এই ওয়েবসাইটটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, এই সাইটটা আমি ম্যানেজ করি। গুগলে সার্চ করে এই সাইটটা পান নাই, ক্লিপিং পাথ সার্ভিস ইন বাংলাদেশ লিখছে, এই সাইটটা কয় নম্বরে আসে? 3 নম্বরে আসে, যে clippingchoice.com। তো এই সাইটের এসইও আমি করেছি, এই সাইটের এসইওর কাজ আমি করেছি, ঠিক আছে? ফারুক স্যারের সাথে নিয়ে করেছি, স্যারও করেছে সাথে, আমার সাথে ছিল সেই সময়। তো এই সাইটের অন পেজ অফ পেজ এর কাজগুলো আমার করা। অন পেজের কিছু কাজ অবশ্য ফারুক স্যার করেছে। তো অনেক আগে থেকে এই সাইটের এসইও করতেছি আমরা। তো এখন অবশ্য এই সাইটের এসইও আমি করতেছি না। তো এই সাইটের ম্যানেজমেন্টের ফুল দায়িত্ব আমার কাছে আছে। না না না, আপনার ডোমেইন হোস্টিং ছাড়া এই জিনিসটা প্র্যাকটিস করতে পারবেন না আর কি। বাট আপনাদের প্র্যাকটিস করার জন্য একটা সলিউশন আমি দিয়ে দিব ক্লাসের শেষে। তো জ্যাম্প আছে না, জ্যাম্প জ্যাম্প ছাড়াও হবে। তো এই যে দেখেন এখানে এরকম একটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? তো এই সাইটটাও কিন্তু এই ওয়ার্ডপ্রেস দিয়েই বানানো। তো অনেক ওয়েবসাইট, শুধু এইটা না, পৃথিবীর অনেক ওয়েবসাইট যেগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। আমার যে সাইটটা দেখতেছেন না, ক্রিয়েটিভ নিলয়, আমার সাইটটাও কি দিয়ে বানানো? আমার সাইটটাও ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। আমি ওয়ার্ডপ্রেস দিয়েই বানিয়েছি আমার ওয়েবসাইটটা। আমি আমার ওয়েবসাইটটা বানিয়েছি হচ্ছে আপনার এলিমেন্টর দিয়ে বানাইছি, বুঝছেন? থিম হচ্ছে আমার অ্যাস্ট্রা থিম, নরমাল থিম, বুঝছেন? সব কিছুই নরমাল আমার ওয়েবসাইটে, বাট ভেতরের জিনিসগুলো একটু গর্জিয়াস হয়তো বা দেখতে, কারণ আমি অনেক কষ্ট করে বানাইছি, অনেক সময় নিয়ে করছি সবকিছু। তো যার কারণে এগুলো দেখতে হয়তো বা এরকম লাগতেছে, বা এই জিনিসগুলো এইভাবে এইভাবে আসতেছে, ঠিক আছে? এইভাবে এইভাবে মনে হচ্ছে যে এখানে কত না কত কাজ করা, বা এই যে ফিচার গুলো যে আমি এইভাবে বানাইছি, এখানে এগুলো আনছি, এগুলো বসাইছি, মনে হচ্ছে কত না কাজ করা। হ্যাঁ, কাজ অনেক বেশি করছি, বুঝছেন? এগুলো অনেক কষ্ট করে ডিজাইন করছি আমি। তো আমার ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। তাহলে ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা দিয়ে অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট বানানো যায়, ঠিক আছে? ওকে, তো ভাই আপনি কি বুঝছেন? ক্লিয়ার তো যে ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে? আর কোনো প্রশ্ন আছে এটা নিয়ে, ওয়ার্ডপ্রেস নিয়ে, বা এটা যে একটা সিএমএস, এটা কি করে, এটার কাজ কি, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? থাকলে এখনো করতে পারেন। নাই? কিছুই বলেন না কেন? আচ্ছা, ওয়ার্ডপ্রেস হচ্ছে টোটালি ফ্রি।
আপনার যদি ওয়েবসাইট থেকে ডোমেইন হোস্টিং পারচেজ করেন ওয়ার্ডপ্রেসটা টোটালি ফ্রিতে পেয়ে যাবেন। ভাইয়া অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস ব্যাপারটা আমি প্রথমবার আর কি ফেস শুনলেন? করতেছি বা দেখতেছি জানতেছি এই জন্য তাহলে বুঝতেছি না গুগলে কি সার্চ দেন জিনিসটা করবো। যে হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, সার্চ দেন ওকে, হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস। গুগল আছে তো, গুগল ইজ এ গ্রেট প্রফেসর। WordPress is the simplest, most popular way to create your own website. বুঝা গেছে? In fact, WordPress power over 40% of all website in the internet. তাহলে ইন্টারনেটের যত ওয়েবসাইট আছে তার 40% ওয়েবসাইট হচ্ছে WordPress দিয়ে বানানো। Yes, more than 1 or 4 website that you visit likely powered by WordPress. On a slightly technical level, WordPress is an open source content management system. আমি এটা যদি টেকনিক্যাল লেভেল থেকে চিন্তা করি, এটা একদম ওপেন সোর্স, এটা সবাই করতে পারে। কারোর প্রোগ্রামিং নলেজ না থাকা সত্ত্বেও সে ওয়ার্ডপ্রেস দিয়ে এটা করতে পারে। ওয়ার্ডপ্রেস একটা ফ্রি জিনিস, কারণ হচ্ছে যে এটা একটা অর্গানাইজেশনের দেওয়া একটা জিনিস। স্যার ওয়ার্ডপ্রেস এর অন পেজ অফ পেজ কি এগুলা কি নেক্সটে আমরা জানতে পারবো? সবই জানতে পারবো। এই যে এখানে অন পেজ এসইও ক্লাস আছে, এখানে অন পেজ এসইও আমরা এই যে ওয়ার্ডপ্রেস দিয়েই করব। একটা প্লাগইন আছে, এটার নাম হচ্ছে র‍্যাঙ্ক ম্যাপ। এটা আমরা এই ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে অ্যাড করব, করলেই আমরা এই র‍্যাঙ্ক ম্যাপটাকে সেটআপ করতে পারবো। আচ্ছা স্যার, ধন্যবাদ। তো ওয়ার্ডপ্রেস দিয়ে কি ধরনের ওয়েবসাইট বানানো যায়? যে কোনো বিজনেস ওয়েবসাইট বানানো যায়, ই-কমার্স ওয়েবসাইট বানানো যায়, ব্লগ সাইট বানানো যায় ওয়ার্ডপ্রেস দিয়ে। আপনার যদি কেউ ব্লগিং করতে চান, আপনার যদি ব্লগ থেকে অ্যাডসেন্স এর মাধ্যমে আয় করতে চান, সেটা এখান থেকে করতে পারবেন। পোর্টফোলিও ওয়েবসাইট বানানো যায়। আমার ক্রিয়েটিভ নিলয় কিন্তু পোর্টফোলিও সাইট, creativeniloy.com পোর্টফোলিও সাইট। তারপর হচ্ছে বিভিন্ন রিজিউম সাইট বানানো যায়, ফোরাম বানানো যায়, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটও বানানো যায়, এভরিথিং বানানো যায়। তো এই ওয়ার্ডপ্রেসে থিম নামের একটা জিনিস আছে। এই যে যদি এখানে আমরা থিম ফরেস্টে যাই, থিম ফরেস্ট একটা ওয়েবসাইট, themforest.net, এটা একটা ওয়েবসাইট। এই সাইটের মধ্যে এই ওয়ার্ডপ্রেসের সমস্ত থিম মানে কিনতে পাওয়া যায়, বুঝছেন? এখান থেকে যদি আপনি লিখেন হচ্ছে যে ই-কমার্স, তাহলে দেখেন অনেক সুন্দর সুন্দর ই-কমার্সের থিম, ওয়ার্ডপ্রেসের থিম এখানে আছে। তো এগুলো অনেক টাকা দিয়ে বিক্রি হয়, বুঝছেন? এগুলোকে কিনে নিতে হয়। তো এগুলো ফ্রিতেও পাওয়া যায়, বিভিন্ন সিস্টেমে পাওয়া যায়। তো এই থিমগুলো ব্যবহার করে একটা কমপ্লিট ওয়েবসাইট বানানো সম্ভব। তো এখানে জাস্ট থিমগুলোর সুবিধা কি জানেন? এই থিমগুলো ধরেন যে এইভাবে ডিজাইন করাই আছে, বুঝছেন? যে প্রিভিউতে ক্লিক করেন, তো এই থিমের ভিতরে এরকম সবকিছু ডিজাইন করাই থাকবে, এভরিথিং ডিজাইন করাই আছে। আপনি জাস্ট এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের মধ্যে এই থিমটাকে অ্যাড করে দিবেন। থিমটাকে অ্যাড করে দিয়ে এই ডিজাইনটা সিলেক্ট করবেন, আপনার ওয়েবসাইটের ডিজাইন এরকম হয়ে যাবে। মানে জাদুর মতো, বুঝতে পারছেন? জাদুর মতো। না, সিকিউরিটিটা আপনার ডেভেলপ করে নিতে হবে, বাট থিমের উপরে ডিপেন্ড করে কি ধরনের থিম ব্যবহার করতেছেন, সেটার উপরে সিকিউরিটি ডিপেন্ড করে। তো যারা নতুন আছেন তারা একটু বোঝার চেষ্টা করেন। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা দিয়ে সুন্দর সুন্দর ওয়েবসাইট বানানো যায় কোনো ধরনের নলেজ ছাড়াই। তো এই ওয়েবসাইট, এরকম ওয়েবসাইট আমরা বানাতে পারবো যদি আমরা এরকম একটা থিম এই থিম ফরেস্ট থেকে কিনে নিতে পারি অথবা ডাউনলোড করে নিতে পারি। সেই থিমটা আমাদের এই ড্যাশবোর্ডের মধ্যে ঢুকায় দিলেই আমাদের ওয়েবসাইটটা দেখতে এরকম হয়ে যাবে, ম্যাজিকের মতো। তো আমরা এখানে ই-কমার্স সাইট না, আমরা একটা ফ্রি সাইট বানাবো। ওই ফ্রি সাইটটা আমরা এই ওয়ার্ডপ্রেস দিয়ে কি করব? ডিজাইন করব। তো এই পোস্ট সেকশনের মধ্যে থেকে পোস্ট করা যায় আর কি। এই পোস্টগুলো ব্লগ পোস্ট আর কি। আর এই মিডিয়া সেকশনের মধ্যে আপনি আপনার ওয়েবসাইটে যত ইমেজ আপলোড করবেন সমস্ত ইমেজ এই মিডিয়া সেকশনে দেখতে পারবেন। ওকে, এখান থেকে ইমেজগুলো কাটতে পারবেন, এসএসএল দিলেই হবে আর কি। এগুলো ক্লাসের শেষে প্রশ্ন করে। তো এই যে এইটা হচ্ছে মিডিয়া সেকশন। মিডিয়া সেকশনের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ইমেজ, তারপরে এই যে এই সাইটে দেখেন একটা ভিডিও ওপেন হচ্ছে, এখানে কত ইমেজ আছে না? এই ইমেজটা, এই ধরনের ইমেজগুলো তো আমাদের সাইটেও থাকবে, আমাদের পোস্টের মধ্যেও থাকবে। তো আমাদের পোস্টের মধ্যে যে ইমেজগুলো থাকবে সব এখান থেকে দেখতে পারবো। আমরা চাইলে যে কোনো ইমেজ এখান থেকে ডিলিট করে দিতে পারবো, চাইলে এখান থেকে কোনো ইমেজ এখানে অ্যাড করতে পারবো। এটা হচ্ছে পেজ সেকশন। এই যে এই ওয়েবসাইটে ঢুকে দেখেন এই মেনুতে এগুলো কি? পেজ, হোম, অ্যাবাউট, কন্টাক্ট, এরকমই তো পেজ থাকে একটা ওয়েবসাইটে, তাই না? একটা ওয়েবসাইটে কি কি পেজ থাকে? হোম, অ্যাবাউট, কন্টাক্ট, প্ল্যান, হাবি জাবি, সার্ভিস, এগুলোই তো থাকে।
এই পেজগুলো ধরেন এই কন্টাক্ট পেজে যদি যাই, এটা কিন্তু কন্টাক্ট পেজ, এই পেজগুলো আমরা এই পেজ সেকশন থেকে বানাতে পারবো। এখান থেকে অ্যাড নিউ পেজে যেয়ে আমরা এই পেজগুলো বানাতে পারবো। এটা কমেন্ট সেকশন লাগবে না। অ্যাপিয়ারেন্স সেকশনের মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে। প্রথম জিনিস হচ্ছে থিম। এখান থেকে আমরা সেই থিমটা চেঞ্জ করতে পারবো। আমরা যে ধরনের থিম সিলেক্ট করব আমাদের ওয়েবসাইট দেখতে সেরকম হবে। এখানে দেখেন আমাদের ওয়েবসাইটের বর্তমান চেহারা যদি দেখেন এরকম, তাই না? এরকম, কারণ আমরা এই থিমটা সিলেক্ট করেছি। দেখেন এটার সাথে এটার মিল নাই, কালার টালার মিল আছে না? আছে। আমি দেখেন এই থিমটা অ্যাক্টিভ করি, এগুলো ফ্রি, বুঝছেন? এই থিমটা অ্যাক্টিভ করি, করে এটাকে রিলোড দিই, দেখেন এই যে চেহারা চেঞ্জ হয়ে গেছে, জাদুর মতো না? পরে বলবো এসব। তো জাদুর মতো না? আমরা একটা ক্লিক দিলাম, যে থিম দিচ্ছি আমাদের ওয়েবসাইটটা দেখতে সেই থিমের মতোই হয়ে যাচ্ছে। আমরা এখন একটা সিম্পল ফ্রি থিম সিলেক্ট করব, যে থিমটা দিয়ে আমরা একটা নরমাল সাইট যেরকম হয় এরকম একটা সাইট বানায় ফেলতে পারবো। এবং এক ক্লিক করার সাথে সাথে আমাদের পুরো ওয়েবসাইটের ডিজাইন সবকিছু চেঞ্জ হয়ে যাবে এবং ডিজাইন অটোমেটিক্যালি চলে আসবে, আমাদের কষ্ট করে কিছু করতে হবে না। আমাদের হোম পেজ, অ্যাবাউট পেজ এখানে যা বানাতে হবে না কিছু। আমরা এখান থেকে অ্যাড নিউ থিমে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা থিমের নাম দিব হচ্ছে অ্যাস্ট্রা, ASTRA, অ্যাস্ট্রা লিখে ইন্টার দিলেই জাস্ট এই অ্যাস্ট্রার অপশনটা চলে আসবে। এখানে কিন্তু অ্যাস্ট্রাল নামের একটা জিনিস আছে, এটাকে নেওয়া যাবে না। এটা হচ্ছে এই জিনিসটাকে কম্পিটিটর হিসেবে ধরে এটা বানাচ্ছে, কিন্তু এটা কিন্তু আমাদের মেইন থিম না। মেইন থিম হচ্ছে এইটা। এটা জাস্ট ইনস্টলে ক্লিক করতে হবে। ইনস্টলে ক্লিক করার পরে এটাকে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট হয়ে গেল। আচ্ছা, অ্যাক্টিভেট হওয়ার পরে আমাদের কি করতে হবে? আর এখানে তেমন কিছু করার নাই। তারপর এখানে কাস্টমাইজ নামের একটা জিনিস আছে, এখান থেকে আমরা আমাদের পুরো সাইটটাকে কাস্টমাইজ করতে পারবো। ও আচ্ছা, এখন একটু দেখাই যে অ্যাস্ট্রা থিম দেওয়ার পরে সাইটটা দেখতে কিরকম হলো। এটাকে রিলোড দিই, চেঞ্জ হবে। দেখেন এই যে দেখছেন চেঞ্জ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের অ্যাস্ট্রা থিম অ্যাক্টিভ করার ফলে আমাদের সাইটের ডিজাইনটা এরকম হয়ে গেল। কিন্তু এরকম ডিজাইন হলে হবে? এটা কি কি একটা ওয়েবসাইট? এটা কি একটা ওয়েবসাইট মনে হচ্ছে দেখে? জোরে বলেন। ঠিক না স্যার, এটা তো কন্টেন্ট নেই তো এইজন্য মনে হচ্ছে জাস্ট একটা ওয়েব ডোমেইন ক্রিয়েট করছে, সাইটটা হোস্ট করতেছে, টেস্ট বেসিস রান করতেছে, হ্যাঁ এরকম হ্যাঁ, কিছু। এটা কিছুই মনে হচ্ছে না, তাই না? আচ্ছা, ফিলিং আসতেছে না ভাইয়া। কিছুই মনে হচ্ছে না। এখন আমরা আস্তে আস্তে ফিচার গুলো দেখি। এটা হচ্ছে কাস্টমাইজ সেকশন, এটা হচ্ছে উইজেট সেকশন। এগুলার সেকশন সম্বন্ধে পরে বলবো। মেনু নিয়ে কথা বলি। মেনু হচ্ছে এই ওয়েবসাইটের উপরে যে মেনুগুলো থাকে, দেখছেন প্রত্যেকটা ওয়েবসাইটে মেনু থাকে না? ফেসবুকেও তো মেনু আছে, ফেসবুকেতে যে এইগুলো মেনু, তাই না? হোম, অ্যাবাউট, এগুলো সব মেনু আছে। হ্যাঁ, তো এরকম প্রত্যেকটা ওয়েবসাইটে মেনু থাকে। ঠিক এরকম মেনুগুলো আমরা এখান থেকে এই মেনু সেকশনে যায় ডিজাইন করতে পারবো। মেনুগুলো মেনু সেকশনে যায় ডিজাইন করতে পারবো আমাদের পছন্দ মতো। আচ্ছা, তারপরে এটা হচ্ছে এক্সট্রা অপশন। এক্সট্রা অপশন মানে আমরা যখন যে থিমটা ইনস্টল দিলাম সেই থিমটা ম্যানেজ করার জায়গা হচ্ছে এটা। আমাদের থিমের যদি কোনো লোগো আপলোড করতে হয়, এখানে লোগো টোগো দেওয়া যাবে, সবকিছু এখান থেকে চেঞ্জ করতে পারবো। পরে আসতেছে এই জায়গায় থিম এডিটর, এখানে যাওয়ার দরকার নেই এখন। মোস্ট ইম্পর্টেন্ট সেকশন হচ্ছে প্লাগইন। তো এখানে আমরা একটু গুগলে সার্চ দেই, হোয়াট ইজ প্লাগইন ইন WordPress. A WordPress plugin is essentially a bit of code that plug into your self-hosted WordPress site. তার মানে এটা হচ্ছে একটা কোডের সমন্বয়। এই প্লাগইন হচ্ছে একটা কোডের সমন্বয়। আচ্ছা, আগেরগুলো ডিলিট করে দিই, তাহলে বুঝবেন না, নতুন করে সব করে নিচ্ছি। তো এগুলো আগে ছিল, ডিলিট করে দিই। তো এই প্লাগইন হচ্ছে একটা কোডের সমন্বয়, যেটা আমার পুরো ওয়েবসাইটে আমি অ্যাড করতে পারবো এবং আমার ওয়েবসাইটে বিভিন্ন ফিচার আমি এই প্লাগইনের দ্বারা অ্যাড করতে পারবো, রিমুভ করতে পারবো, অনেক কাজ করা যাবে। ইন হিউম্যান টার্ম, that means a WordPress plugin is something that adds new functionality to your website site, extend existing functionality of your website. ধরেন এই সাইটটা এখন বর্তমানে যে ফাংশনে আছে বা এখানে আমার নতুন অনেক কিছু অ্যাড করা লাগতে পারে। ধরেন আমি এটাকে ই-কমার্স সাইট বানাবো। ই-কমার্স সাইটে অনেক কিছু থাকে। ই-কমার্স সাইটে পেমেন্ট গেটওয়ে থাকে,
তাই না? টাকা পয়সার হিসাব থাকে, ই কমার্স সাইটে কুপনের অপশন থাকে, ই কমার্স ওয়েবসাইটে আপনার কেস কুকিসের অপশন থাকে, ই কমার্স সাইটে প্রোডাক্টের ক্যাটাগরির অপশন থাকে, এরকম অনেক কিছু থাকে। ই কমার্স সাইটে আপনার শিপিং, ডেলিভারি টাইম অনেক কিছু থাকে। তো সবকিছু আমাদের এই যে থিম গুলো আছে, থিম দিয়ে ম্যানেজ করা সম্ভব না। তো আমাদের ওয়েবসাইটটাকে সুন্দর করে সাজাতে গেলে, সুন্দর করে গুছাতে গেলে এবং ভেতরে অনেক ফাংশন যদি আমরা আনতে চাই, তাহলে আমাদের এই প্লাগইন ব্যবহার করতে হবে। তো যেহেতু ওয়েবসাইট ডিজাইনার এবং ডেভেলপার দুই ধরনের ইয়ে আছে, পাবলিক আছে, যারা ডেভেলপার তাদের কাজ হচ্ছে এই প্লাগইন গুলো ডেভেলপ করা, তারা এই ফাংশনালিটি গুলো বানায়। তো একটা প্লাগইন আছে, এখানে আমাদের অ্যাড নিউতে ক্লিক করতে হবে। এই প্লাগইনটা এখান থেকে সার্চ দিতে হবে, এটার নাম হচ্ছে এলিমেন্টর। এলিমেন্টর একটা প্লাগইন যেটা দিয়ে আমরা ওয়েবসাইটের পেজ গুলো ডিজাইন করতে পারবো। আমার ওয়েবসাইটটা এলিমেন্টর প্লাগইন দিয়ে ডিজাইন করা, এখান থেকে এই প্লাগইনটাকে ইনস্টল দিতে। তো এই ওয়ার্ডপ্রেসের অসংখ্য অসংখ্য প্লাগইন আছে। আমরা যদি এখানে মানে প্লাগইনসে যাই, যাওয়ার পরে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করি, তাহলে এখানে কত প্লাগইন। আপনি যদি আপনার ওয়েবসাইটটাকে যদি ফাস্ট করতে চান, সিকিউরিটি বাড়াতে চান, এই প্লাগইনটা ইনস্টল দিতে পারবেন। আপনার ওয়েবসাইটের বর্তমানের হেলথ স্ট্যাটাস জানতে চাইলে এই প্লাগইনটা ইনস্টল দিতে পারবেন। তারপরে এরকম অনেক প্লাগইন আছে, লাখ লাখ কোটি কোটি প্লাগইন আছে এবং বিভিন্ন বিষয়ের উপরে বেচ করে আলাদা আলাদা প্লাগইন হয়। তো এখানে আপনি পপুলারে যদি ক্লিক করেন, তাহলে এখানে পপুলার প্লাগইন গুলো দেখাবে। তো আপনার ওয়েবসাইটের এসইও যদি আপনি করতে চান, তাহলে ইয়োস্ট এসইওটা ইনস্টল দিবেন। তারপরে আপনার ওয়েবসাইটে যদি ওই যে ই কমার্স সাইট হয়, তাহলে এই প্লাগইনটা লাগবে। এই প্লাগইন ছাড়া ই কমার্স সাইট কোনোভাবেই কাজ করবে না। তো আশা করি বুঝতে পারছেন যে প্লাগইনের কাজ কি। প্লাগইন হচ্ছে আলাদা আলাদা ফিচার উপরে বেচ করে কিছু আলাদা আলাদা ফিচার উপরে বেচ করে করা কিছু কোড বা প্রোগ্রামের সমন্বয়, যেটার দ্বারা আমরা একটা ওয়েবসাইটের ফাংশনালিটি বাড়াইতে পারি। তো এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল যখন হয়ে যাবে, তখন আমরা চলে আসব এই অ্যাপিয়ারেন্স থেকে আসবো হচ্ছে এক্সট্রা অপশনে। এখানে আসার পরে আমরা এই স্টার্টার টেমপ্লেটের নিচে যে ইম্পোর্টার প্লাগইন আছে, এখানে ক্লিক করব। করলে আরেকটা নতুন প্লাগইন ইম্পোর্ট হবে। প্লাগইন অ্যাপ না, প্লাগইন হচ্ছে এক ধরনের সফটওয়্যার। এখান থেকে আমরা এলিমেন্টরে ক্লিক করব, বা ওয়েব অ্যাপও বলতে পারেন। আপনি প্লাগইনকে ওয়েব অ্যাপ বলতে পারেন, রাইট? হ্যাঁ, ওয়েব অ্যাপ বলা যাবে। এখান থেকে এলিমেন্টর সিলেক্ট করলে এলিমেন্টর দিয়ে বানানো অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসবে। এখান থেকে আপনি যে ডিজাইনটা সিলেক্ট করবেন, আপনার ওয়েবসাইট দেখতে সেরকমই হয়ে যাবে। তো চলেন সেই জাদুটা আমরা দেখি। তো ধরেন আপনার ওয়েবসাইটটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপরে বেচ করে করা। তো আপনি এখানে সার্চ বারে যদি ডিজিটাল লেখেন, তাহলে এখানে ডিজিটাল মার্কেটিং এর উপরে করা অনেক টেমপ্লেট চলে আসবে। তো অনেক টেমপ্লেটের পাশে দেখেন প্রিমিয়াম লেখা আছে। তো আমরা এই থিমটা কি কিনেছি টাকা দিয়ে? কিনি নাই, তাই না? এটা আমরা টোটালি ফ্রিতে ব্যবহার করতেছি। সো কিছু কিছু জিনিস আছে প্রিমিয়াম, যেগুলো আমরা ইউজ করতে পারবো না। সো এখান থেকে আমরা ফ্রি যেগুলো আছে সেগুলো ইনস্টল করার চেষ্টা করি। যেগুলোর পাশে প্রিমিয়াম লেখা নাই সেগুলো হচ্ছে ফ্রি, বুঝছেন? তো আমরা এই ফ্রি টেমপ্লেট, ফার্স্টে এটা আছে, এটা ফ্রি আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে একটা বাটন আছে যে একটা ওয়েবসাইট ফাস্ট স্লো, যেমন চালডাল.com, এটা তো একটা ই কমার্স ওয়েবসাইট। তো এইগুলো দেখলাম ক্লিক করার সাথে সাথেই চলে আসে। এগুলো কি ওই ওয়েবপ্রেস দিয়ে করা? কিন্তু আমি চেক করেছি ওয়েবপ্রেস দিয়ে করা না, ওগুলো অনেক অন্য প্রোগ্রাম দিয়ে করা। আচ্ছা আচ্ছা। তো ওয়েবপ্রেস দিয়ে কি ওই টাইপের ওয়েবসাইট বিল্ড করা সম্ভব? হ্যাঁ, এটা পরে বলতেছি, আমি একটু ওয়েট করুন। এই যে ডিজিটাল এজেন্সি নামের একটা টেমপ্লেট আমরা দেখছি, আমরা যদি এখানে ইম্পোর্ট কমপ্লিট সাইটে ক্লিক করি, তাহলে আমাদের এই পুরো ডিজাইনটা আমাদের সাইটের মধ্যে বসে যাবে এবং দেখেন ইম্পোর্ট করা শুরু হয়ে গেছে অলরেডি। আমরা একটু দেখি যে কিভাবে এই একটা সিম্পল থিম ব্যবহার করে আমরা পুরো ওয়েবসাইটটাকে ডিজাইন করে ফেলবো। এখান থেকে আই এম এ ওয়ার্ডপ্রেস ক্লিক করার পরে বিগিনার, তারপরে এখান থেকে আই এম বিল্ড ওয়েবসাইট ফর মাইসেলফ, এটা দেওয়ার পরে নেক্সট, তারপরে এটা স্কিপ করে যাবেন।
এখন দেখেন ও একাই কাজ করতেছে, ও আপনার ওয়েবসাইটটার মধ্যে সব ঢুকাই দিবে যা যা দরকার। তো ওয়ার্ডপ্রেস এর ক্লাস কিন্তু এই একটাই হবে, এরপরে ওয়ার্ডপ্রেস এর ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কোনো কথা বলা হবে না, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস এর এসইও পার্টটা নিয়ে কথা বলা হবে। একটু সময় নেবে এটা। তো কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন টপিক রিলেটেড বাই ওয়ার্ডপ্রেস বিষয়ে। আচ্ছা হয়ে গেছে মনে হয়। স্যার বলেন। গতকালকের ভিডিওটা ক্লাস 4 এর ক্লাস করে ভিডিওটা ভিউ হয় না। এই প্রশ্নগুলো করতে বলি নেই, আমি ক্লাস রিলেটেড প্রশ্ন করতে বলছি। যাই হোক, আমাদের ওয়েবসাইটটা ডিজাইন করা হয়ে গেছে। আমরা এখান থেকে ভিউ সাইটে ক্লিক করি, দেখেন আমাদের পুরো ওয়েবসাইটটা কিন্তু ডিজাইন হয়ে গেছে। হোম, অ্যাবাউট, সার্ভিস পেজ সব ক্রিয়েট হয়ে গেছে। সার্ভিস পেজে যাই, আমরা আমাদের সার্ভিস পেজ দেখতে পারবো, যেটা আমাদের সার্ভিস পেজ। আমি যদি কন্ট্যাক্ট পেজে যাই, আমাদের কন্ট্যাক্ট পেজ দেখতে পারবো, এটা আমাদের কন্ট্যাক্ট পেজ। মানে সব কমপ্লিটলি ডিজাইন হয়ে গেছে, কষ্ট করে আমাদের আর কিছু ডিজাইন করতে হলো না, টুটার সব ডিজাইন হয়ে গেল। ঠিক আছে, এখন জাস্ট এখানে এই জিনিসগুলোকে এডিট করে আমাদের যে ওয়েবসাইটের ইনফরমেশন গুলো আছে সেগুলোকে বসে দিলে হয়ে যাবে। হ্যাঁ, ওগুলো বসানোর জন্য আমি আপনাদেরকে কিছু মানে ভিডিও সাজেস্ট করব। রয়েছে ভাইয়া ফ্রি গুলো তো সবাই ইউজ করবে, তাহলে একজনের সাইডের সাথে আরেকজনের সাইড মিলে যাবে না? হ্যাঁ হ্যাঁ, মানে ফ্রি টেমপ্লেট গুলো তো প্রায় চাইবে ইউজ করার জন্য প্রত্যেকেই, কারণ একজনের ওয়েবসাইটের ডিজাইনের সাথে আরেকজনেরটা মিলে যাবে না। হ্যাঁ মিলে যেতে পারে, কিন্তু আপনার ডিজাইনটা নিজের মতো করে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করব থেকে তো ডিজাইনটা চেঞ্জ করার জন্য জাস্ট আপনাদের এখান থেকে বের হয়ে আসতে হবে, আসার পরে পেজে যেতে হবে। তো এটা হচ্ছে তোমাদের হোম পেজ, সেই হোম পেজের অথবা এখান থেকেই হবে, এই যে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনারা এই অপশন গুলো বা এই কন্টেন্ট গুলো চেঞ্জ করার অপশন পাবেন, জায়গা পাবেন। এই যে দেখেন এখানে সবকিছু চেঞ্জ করা যাচ্ছে, প্রত্যেকটা লেখাই চেঞ্জ করা যাচ্ছে, এভরিথিং। হ্যাঁ, এভরিথিং যেখানে ক্লিক করবেন সেখানে এডিট করার অপশন চলে আসবে। এখানে এডিট করে আপনি আপনার মতো করে ডিজাইন গুলোকে চেঞ্জ করে নেবেন। এটার উপরে ইন্টারনেটে অনেক ভিডিও আছে যে হাউ টু ডিজাইন ওয়েবসাইট উইথ এলিমেন্টর, সার্চ দিলে বাকি অ্যাডভান্স টুকু আপনারা জানতে পারবেন। আমি শুধু বেসিকটা ধরাই দিলাম। একজন বলছেন যে ওয়ার্ডপ্রেস ছাড়া কি এসইও করা যায় না? হ্যাঁ করা যায়, কিন্তু ওয়ার্ডপ্রেসটা একটু এসইও ফ্রেন্ডলি। ভাইয়া আমাদের কি আর ওয়ার্ডপ্রেস এর উপর আর ক্লাস হবে? না, ওয়ার্ডপ্রেস এর উপরে আর ক্লাস হবে না, এখন জাস্ট এই পরবর্তীতে আমরা একটা প্লাগইন ইনস্টল করব, সেই প্লাগইনের নাম হবে হচ্ছে র‍্যাঙ্ক ম্যাপ। আমরা সেই প্লাগইন নিয়ে নেক্সট ক্লাসে কাজ করব আর কি। আপনি বেসিক ধারণা দিবেন। ওকে, এখন আপনাদের ওয়ার্ডপ্রেস কিভাবে আপনারা নিজেদের পিসিতে ব্যবহার করবেন উইদাউট ডোমেইন হোস্টিং, ডোমেইন হোস্টিং কেনা ছাড়া আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি আর কি। আপনারা হচ্ছে এই যে এই সফটওয়্যারটা ইনস্টল দিবেন, এটার নাম হচ্ছে জ্যাম্প। তো জ্যাম্প হচ্ছে একটা সার্ভার, অ্যাপাচি সার্ভার। এই জ্যাম্পটা ডাউনলোড দিলেই আপনারা আপনাদের পিসিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য সবকিছুই পেয়ে যাবেন। এবং আপনাদের পিসিটাকে হোস্ট করে আপনারা এই ওয়ার্ডপ্রেসকে ব্যবহার করতে পারবেন। এবং সেখানে আমি যেভাবে দেখালাম অ্যাস্ট্রা থিমটা ইনস্টল দিয়ে এলিমেন্টর প্লাগইনটা অ্যাড করে একটা ওয়েবসাইটের লেআউট নিয়ে আসা, এইটুকু পর্যন্ত আপনারা করে ফেলতে পারবেন। ঠিক আছে, ডাউনলোড জ্যাম্প, এখান থেকে জ্যাম্প সফটওয়্যারটা ডাউনলোড করে নিন, তাহলেই হয়ে যাবে। আর একটু ইউটিউবে সার্চ দিতে পারেন যে হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস উইথ জ্যাম্প, এভাবে সার্চ দিবেন যে হাউ টু নয়েজ আসছে ভাই, একটু মিনিট করেন। যেখানে উনি
গুলো আর্টিকেল আছে, তারপরে ভিডিও আছে, ভিডিওগুলো দেখাই দিবে যে কিভাবে আপনার পিসিতে জ্যাম্প ইনস্টল দিবেন, দিয়ে জ্যাম্পের মাধ্যমে আপনি ওয়ার্ডপ্রেস কানেক্ট করবেন করে এরকম একটা ড্যাশবোর্ড নিয়ে আসবেন। এই ভিডিওগুলোতে বলা আছে, বুঝছেন? অথবা আমি বাংলা যদি কোনো ভিডিও দেখতে চান তাহলে যে এবিসিআইটি পার্কের ভিডিওটা দেখুন তাহলে হবে। মানে এই ওয়ার্ডপ্রেসটা তো ফ্রি, ওয়ার্ডপ্রেসে আগে লগ ইন হ্যাঁ করে টোটালি ফ্রি, হ্যাঁ টোটালি মানে ফ্রি। তারপরে জ্যাম এবিসিআইটি থেকে পার্ক নামের একটা ইউটিউব চ্যানেল আছে, এখানে ঢুকবেন, ঢোকার পরে এখান থেকে প্লেলিস্টে ক্লিক করবেন। প্লেলিস্টে ক্লিক করলে এদের হচ্ছে যে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন বাংলা টিউটোরিয়াল নামের একটা প্লেলিস্ট আছে, এখান থেকে একবারে এ টু জেড দেখা যাচ্ছে, বুঝছেন? সব দেখি এর ভিডিওগুলো দেখলে বাংলায় অনেক কিছু শিখতে পারবেন। মানে এগুলো ফ্রি তো, এই জন্য দিলাম আর কি, মানে ফ্রিতে অনেক কিছু শিখায়। এসএসএল থাকলেও হ্যাক হওয়া সম্ভব না। ওয়ার্ডপ্রেসে লগ ইন করে জ্যাম্প ইনস্টল করবেন না, আপনি প্রথমে জ্যাম্প ইনস্টল করে তারপরে আপনার পিসিতে ওয়ার্ডপ্রেসে লগ ইন করবেন, এর আগে তো হবে না, ঠিক আছে? আর আরেকটা কাজ করতে পারেন, যেহেতু সময় কম তারপরে আমি দেখায় দিচ্ছি আর কি আপনাদের কেমনে যে এটা করি। তো আপনারা সবাই প্রথমে যাবেন হচ্ছে namecheap.com এ। namecheap.com এ একটা অ্যাকাউন্ট খুলবেন। এখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সেকেন্ড মেথড বলে দিচ্ছি, যদি ওই মেথডে কেউ না পারে। ট্রায়াল অ্যাকাউন্টে এখানে যাওয়ার পরে এখান থেকে লগ ইন করবেন আপনার অ্যাকাউন্টে। পাসওয়ার্ড ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, লগ ইন করা লাগবে না, আপনারা এখান থেকে ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। লগ ইন করার পরে আমি এখানে লগ ইন করতে পারতেছি না, আবার অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ডটা ভুলে গেছি মনে হয়। এটা আরেকটা অ্যাকাউন্ট, তো এটা ফেক অ্যাকাউন্ট, বুঝছেন? কোথায় যেন আছে, এখানে তো ইউজার নেম পাসওয়ার্ড আছে। লগ ইন তো করা আছেই আমার আরেকটা অ্যাকাউন্ট দিয়ে। এই নেমচিপের সিকিউরিটি আবার পুরোপুরি হাই করে ফেলছে, তো যার কারণে ক্যাপচা শো করাচ্ছে। ও পাইছি, একটা ভেরিফিকেশন কোড দিয়েছে, কোডটা তো নেমচিপে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন ফ্রিতে প্রথমে। হ্যাঁ, অ্যাকাউন্টটা খোলার পরে লগ ইন করবেন। আমি যে লগ ইন করতেছি, নেমচিপে লগ ইন করবেন। দ্বিতীয় কাজটা বুঝছেন? তারপর এখান থেকে ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন, করে ম্যানেজ ওয়ার্ডপ্রেস হোস্টিং এ ক্লিক করবেন। করার পরে এখানে ট্রাই ফর ফ্রি আছে, 30 দিনের জন্য ফ্রিতে ওয়ার্ডপ্রেস পাবেন আপনারা। জিমেল দিয়ে হ্যাঁ, একবারে ফ্রিতে ট্রাই ফর ফ্রিতে ক্লিক করবেন। সেটা একটা জিমেল দিয়ে আর একটা আবার একটা না না, অসংখ্য পাবেন। ওই যে ইউটিউব চ্যানেলটা দিয়েছি না, ওইটা দেখে এখান থেকে আপনাদেরকে মাস্টার কার্ড এড করতে বলবে, বুঝছেন? পেমেন্ট মেথড এড করতে বলবে। তো
তো এখানে অ্যাড নিউ ক্রেডিট কার্ডে ক্লিক করলে আপনাদের ক্রেডিট কার্ড দেওয়ার একটা অপশন পাবেন। তো সেই ক্রেডিট কার্ডটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আমার কাছে আছে। অথবা ক্রেডিট কার্ড কিভাবে জেনারেট করে আমি সেটাও আপনাদেরকে শিখাই দিব। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। একটা দিয়েছিল টেলিগ্রামটা তো হচ্ছিল না। এই যে এই কার্ডগুলো দিয়ে আপনারা এই কাজগুলো করতে পারবেন। এটা হচ্ছে এই যে এই কার্ডগুলো, এই কার্ডগুলো আপনারা অ্যাড করলেই জাস্ট হয়ে যাবে, বুঝছেন? এই কার্ডগুলো আমি দিয়ে দিব না আপনাদেরকে, যদিও কার্ডগুলো এখন মনে হয় লাইভ নাই, তারপরে কিছু লাইভ কার্ড জেনারেট করে আমি আপনাদের দিচ্ছি দাঁড়া। তাছাড়া আবার অনেকেই যে বুঝবেন না যে এখানে কার্ড কিভাবে দিবেন, একটা জায়গা থেকে কার্ড জেনারেট করে দিচ্ছি, এগুলো বোঝার দরকার নেই, কেমনে দিচ্ছি বোঝার দরকার নেই। আর একটু আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে নিন। এই যে এই কার্ডটা নিলেই হবে, এই কার্ড দিয়ে আপনারা নেমচিপে ওই এটা অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এই কার্ড, এই যে এটা হচ্ছে আপনার কার্ড নাম্বার, আর 524 এটা হচ্ছে ডেট, আর এই 651 হচ্ছে সিভিভি কোড, 651 হচ্ছে সিভিভি কোড। ওকে, আচ্ছা, তখন এই কার্ডটা নিয়ে এসে নেমচিপে এখানে এই যে এইভাবে অ্যাড করে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন। আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে নিন, একটু ইউএসএ করে নিন, তাছাড়া কিন্তু কার্ড নিবে না, ঝামেলা করতে পারে। তো যখন পেমেন্ট করে দিবেন সাথে সাথে আপনাকে একটা ফ্রি ওয়ার্ডপ্রেস আপনাকে দিয়ে দিবে এরা, বুঝছেন? এখানে আপনার নিজের নামটা দিবেন, ধরেন আমি আমার নামটা দিচ্ছি নীল, দেওয়ার পরে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখানে আমাকে একটা ফ্রি সাইট খুলে দিচ্ছে এরা, তারপর আবার কন্টিনিউ দেব, দেওয়ার পরে এখান থেকে স্কিপ দিব, দেওয়ার পরে আমি কন্টিনিউতে ক্লিক করব। আমাকে একটা সুন্দর ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড গিফট করবে, দিয়ে দিবে। হ্যাঁ, টেলিগ্রাম থেকে কার্ড নিলেও হবে, যদি টেলিগ্রামে যায় নেমচিপ লিখে সার্চ করে নেমচিপের জন্য যে কার্ডগুলো আছে সেগুলো নিতে পারেন। এটা কি স্যার যতবার ইচ্ছা ততবার নেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আমাকে দিয়ে দিয়েছে, এবং এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের যে অ্যাক্সেসটা এটা আমার ইমেইলে পাঠিয়ে দিয়েছে। আমি যে ইমেল থেকে এটা লগইন করলাম না, এই ইমেইলে পাঠিয়ে দিয়েছে, নেমসেটের ইমেইলে দিয়েছে আমাকে। তো আমি চাইলে এখান থেকে অ্যাডমিনে ক্লিক করলে ড্যাশবোর্ডে ঢুকে যেতে পারি। তো দেখেন আমরা ওই যে জ্যাম ট্যাম্প হাবি জাবি ঝামেলা ছাড়াই 30 দিন থাকবে। এই যে দেখছেন আমরা পেয়ে গেলাম সব। কার্ড কি স্যার যে কোনো কার্ড পেয়ে গেলাম। দিলেই হবে, মানে যে টেলিগ্রামে যে মানে না, এআই আমি যেটা দিচ্ছি এটা ইউজ কনভার্সন? করার চেষ্টা করেন আগে, বুঝছেন? আচ্ছা 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 আচ্ছা। দেখছেন আমরা ওয়ার্ডপ্রেস পেয়ে গেলাম। এখন এখান থেকে আপনি থিমে আসেন, থিমে আসে এখান থেকে আপনি এক্সট্রা থিম অ্যাড করেন, করে আমি যেভাবে ডিজাইন করে দেখালাম একটা সাইট, ঠিক সেভাবে ডিজাইন করার চেষ্টা করেন, হয়ে গেল। নতুন যারা আছেন বুঝছেন সবাই? জি স্যার। হ্যাঁ ভাইয়া বুঝছি। পুরনো আছে স্যার, হ্যাঁ হ্যাঁ, পুরনোরাও আছে।
বুঝেন নাই এই তার মানে? কার্ডটা কি ওই কনভার্সন ওইটাতে এই কার্ডটা তবে ব্যবহার স্যার করা আপনি যাবে? দেখলাম যে স্যার ডার্ক ওয়েবসাইটে কনভার্সন ঢুকলেন এটা না হবে না। কার্ড জেনারেশনের সময়। আমি সব সাইটেই ঢুকি। আমি আমার ইথিক্যাল হ্যাকিং এর কাজ করতে হয় না। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি স্যার। হ্যাকিং এর কাজ করি। তো দেখছেন সবই হবে এখন। তার মানে আমরা একটা ফ্রি অফ টেস্ট পেয়ে গেলাম। ইটস ভেরি সিম্পল। নয়েজ আসছে। একটু ওয়েট করি সবাই। তো ঠিক আছে, আজকের ক্লাস এতদূর পর্যন্তই। এই যে আমাকে হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেসের সব ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিয়েছে ড্যাশবোর্ডে। এটা হচ্ছে ড্যাশবোর্ড। আচ্ছা নেন, এটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা যারা পারবেন না এটা দিয়ে ট্রাই করবেন। নেন, সেভ করে রাখুন। লগইন কিভাবে করবেন তাও দেখাই দিব। তো খুব বাজেভাবে শো হচ্ছে। একটু মিট করেন, সাউন্ড আসতেছে। ইউজারনেম হচ্ছে এটা, পাসওয়ার্ড হচ্ছে এটা। আপনারা লগইন করবেন কিভাবে জানেন? এভাবে এইটা কপি করবেন, করে আর আইডি মনে হয় পেস্ট করবেন। অন আছে, প্লিজ মিউট ইট। জিল্লুর রহমান ভাই মিট কর সরি পেস্ট করার পরে ইউজার নেমের জায়গায় ইউজার নেম দিবেন, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিবেন। যারা একবারেই পারবেন না, ঠিক আছে, তো তাদের জন্য এটা। এই যে চলে এসেছে ড্যাশবোর্ডে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে এসেছে। চলে এসেছে, ঠিক আছে। তো আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি অ্যাক্সেসটা। কোথায় দিব? গ্রুপে দিব না এখানে দিব? মানে এখানে কি সবাই স্যার করতে পারবে? যারা পারবে না, যাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ঢোকা একদমই সম্ভব হবে না, তাদের জন্য এটা, ঠিক আছে। আর যারা আছেন তারা তো নিজেরা হচ্ছে এটাকে বানাতেন, ঠিক আছে। এখানে দিয়ে দিলাম, কপি করে নিয়ে নেন কিন্তু এখনই। আর আরেকটা বিষয় যে মাঝে মধ্যে যে আপনি যে গ্রুপে ফোর্স দেন না, এই বিশেষ করে জুমের গ্রুপসে দেওয়ার থেকে ফেসবুকের গ্রুপে দিলে ওই ডাটাটা আমাদের পরবর্তীতে অ্যাক্সেস করা খুব ইজি হয়। ভাই গ্রুপে দিয়ে দেন, ঠিক মেসেঞ্জার আছে, গ্রুপে। নেন মেসেঞ্জার গ্রুপে দিই। আপনাদের গ্রুপ কত? into 128 into 128 এইটা ভাইয়া। এটা আপনারা দিয়ে দিলেও হতো। গ্রুপে কে কে অ্যাড হন না এটা কি আমি বলবো? আচ্ছা, আমার মেসেঞ্জার আবার কোথা থেকে কি ওপেন হয়ে গেছে। আচ্ছা, যেটা আমি পরে দিয়ে দিব না, পরে আপনাদেরকে দিয়ে দিব, এটা আমি রেখে দিচ্ছি আমার কাছে। ঠিক আছে, আজকে এতদূর পর্যন্তই। হ্যাঁ, একটা প্রশ্ন, টপিকটা ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল দিতে হয়, আর হচ্ছে এই কিভাবে থিমটা ইনস্টল দিব, কিভাবে প্লাগইন ইনস্টল দিব। ওকে এই পেরেই অ্যাসাইনমেন্ট। আপনারা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে নিয়ে আসবেন বাসা থেকে, একটা থিমটা অ্যাড করবেন, একটা প্লাগইন অ্যাড করে আমাকে একটা ডিজাইন, যে কোনো একটা ডেমো ফ্রি ডিজাইন দেখাতে পারলেই হয়ে যাবে। ওকে ভাই, স্যার স্পেসিফিক ভাবে অ্যাস্ট্রা থিমটা কেন? মানে আরো তো অনেক থিম আছে। বিগিনারদের জন্য একটা সুবিধা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি অ্যাসাইনমেন্ট আপলোড দেব? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট আকারে আমাকে দেখাই দিন, অথবা ওয়েবসাইটে ইউআরএলটা দিলেই হবে। এই যে এটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল, এই যে আপনার ফিজিক্স সাইটে ক্লিক করলে ইউআরএলটা দেখায়, যে এটাই হচ্ছে। ভাইয়া কনভার্সনের জন্য একটা কার্ড দিতে চেয়েছিলেন। কনভার্সন এআই এর জন্য কার্ড দিতে চাইছিলাম না? জি ভাইয়া। কার্ড এই যে এই কার্ডটা নেন, এটা দিয়ে হবে। আমি এই যে একটু আগেই করছি এটা দিয়ে।
আপনাদের করতে গেলে কেন হয় না আমি আসলে মানে বুঝি না বুঝছেন। আচ্ছা হ্যাঁ অ্যাসাইনমেন্ট দিয়ে সমস্যা নেই। স্যার দিয়ে বলছি দিয়েছি না একটু এখনো। সিলেবাসটা দেবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। স্যার বলছি একটু সিলেবাসটা দেবেন। হ্যাঁ সিলেবাসটা তো দিয়ে দিয়েছি গ্রুপে, সিলেবাসটা আছে গ্রুপে। একটু যদি দিয়ে দিতেন ভালো হতো। এই যে সিলেবাস। হ্যালো স্যার, হ্যাঁ বলেন। গতকালকের ওই ভিডিওটা ক্লাস 4 এর ভিডিওটা ভিউ করা যায় নাই, মানে দেখা যায় না ওটা স্যার। ওটা অডিও আকারে আসছে। এটা নিয়ে আমি কিছুই বলতে পারতেছি না। সবার কি এরকম হচ্ছে? জি স্যার। জি না, না ভিডিও করে দিয়েছে। না না আমরা ভিডিও প্রথম তো ভাইয়া অডিও ছিল, তাহলে ভাই আপনার সমস্যা শুধু। শেষে অডিও ভিডিও ছিল, আপনি দিচ্ছেন সম্ভবত। স্যার ভিডিও আকারে দিলে ভালো হয়, ওই জিপ আকারে দিলে পরে সমস্যা হয়। ভিডিও আকারে লাস্ট টাইমে আসলে দৌড়ছে হচ্ছে ভাইয়া, কি চেক ভিডিওটা করেন অনেক আপনি। পরে আপলোড করা হয়েছে, প্রথমে ভিডিওটা জি, আপলোড জি, করা জি। হয়েছিল, বেশ Right. পরে আপলোড করা হয়েছে, যার কারণে হচ্ছে আপনি ওটা দেখতে পাচ্ছেন। ও আচ্ছা ঠিক আছে স্যার, পরবর্তীতে একটু ভিডিওটা দিলে ভালো হয়, ওই জিপ আকারে দিলে ওটা করতে অনেক সময় সমস্যা হয়, পরে প্র্যাকটিস করতে আরো সমস্যা হয়। ওকে স্যার। আর কারোর কোনো প্রশ্ন আছে? এবার আমার একটা কোশ্চেন ছিল। হ্যালো, বলেন। হ্যাঁ শুনতেছেন? জি ভাই, এই যে ওয়েব ডিজাইনের এই যে যেটা দেখাইলেন আজকে, যে এইটা ওয়েব ডিজাইন আসলে প্রফেশনালি কি আসলে এইভাবে ওয়েব ডিজাইন করে নাকি নিজেরা মানে নিজেরা আসলে করে? আমি যেটা দেখাইছি এটা বেসিক লেভেল, একবারে জিরো লেভেল। প্রফেশনালি করতে গেলে আর অনেক কিছু থাকে বুঝছেন। আচ্ছা মানে সবকিছু থেকে আমার কোশ্চেনটা আসলে, হ্যাঁ হ্যাঁ বুঝছি, বাট আমার কোশ্চেনটা আসলে যে প্রফেশনালি কি মানে এইগুলা কি ব্যবহার করে নাকি সব না, নিজেরা মানে এগুলো ক্রিয়েটিভ ব্যবহার করেই করে, কিন্তু ডিজাইনটা নিজেরাই করে। ডিজাইনটা নিজেরা করে আর এগুলা নিজেরাই করে। ব্যবহার করে? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আমি যে প্রথম প্রশ্ন করছিলাম একটা নাল থিম দিয়ে কি এসইউ করলে কোনো সমস্যা আছে? হ্যাঁ অবশ্যই আছে। হ্যাঁ, তাহলে এসইউ করতে হলে থিম কিনতে হবে। ভাইয়া অ্যাসাইনমেন্টটা কি দিমো? অ্যাসাইনমেন্টে তো বলাই দিল এই যে এসইওর ক্লাস আর কতগুলো হবে এটা? হ্যাঁ এসইউর ক্লাস আর কয়েকটা হবে, বেশি না, শেষ। একটু মজার ক্লাস ক্লাস দেন ভাই, মাথা একটু গরম হয়ে যাচ্ছে। আমরা মজার ক্লাস হচ্ছে আপনাদের এই যে এখান থেকেই হবে আর কি, এই যে 15 নাম্বার ক্লাস থেকে। এসইও যে শিখাই লাগবে ভাই, ডিজিটাল মার্কেটিং এর যদি এসইও শিখেন ঠিকই শিখা লাগবে, তাহলে আসলে শিখে কি লাভ হবে বলেন? মানে ওইটা শিখে কি করবেন? ফেসবুক মার্কেটিং তো ভাই সবাই পারে, হাজার হাজার মানুষ ফেসবুক মানে কাজ করতেছে ফাইবারে। তারপরে আপনার এই যে টুইটার মুইটার সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রামে ফলোয়ার বেচে কেনা, হাবি জাবি কত কিছু করতেছে মানুষ, এ সবাই পারে, একের গণহারে সবাই পারে। তার মানে আপনার কম্পিটিটরের সংখ্যা অনেক বেশি, কিন্তু আমাকে কি বলতে পারবেন ভালোভাবে এসইও কয়জন পারে? বলতে পারবেন না। ভালোভাবে 10% এসইও সম্ভবত খুব কম ভাইয়া। মানুষ পারে। 100 এর মাঝে 10% ভাইয়া। ইয়েস, 99% মানুষ মার্কেটিংও SEO করাবো, সবকিছুই করাবো। তো অনেকেই তো বলে আমি এই করি সেই করি, কিন্তু আপনার সাইটটা গুগলে ফার্স্ট পেজে র‍্যাঙ্ক করে দেখেন না। আমি তো প্রুফ করে দেখাইছি, তাই না? দেখান ভাইয়া, আপনি right পারেন। তো কয়জন পারে? এই জন্য আপনাকে সেটাই শিখতে হবে যেটা সবাই পারে না, তাহলে আপনার সেই কাজের ভ্যালু থাকবে, আপনি ভালো কিছু করতে পারবেন ডেফিনেটলি। জি ভাইয়া, এটা ভালো করে শেখান। ঠিক আছে। এরপরে আমাদের তার মানে এসইওটা শিখতে হবে নাকি? হ্যাঁ একটু কষ্ট করে ভিডিওগুলো বারবার দেখেন এবং ট্রাই করেন, আপনাদের জন্য ভালো হবে। ঠিক আছে, এগুলা কঠিন বলে ছেড়ে দিয়েন না। এগুলো তো পারবো, যেগুলো শেখাচ্ছেন এগুলো ইনশাআল্লাহ পারবো, এগুলো শিখলে হবে।
ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ভাইয়া ক্লাস প্রশ্ন ছিল ক্লাসের বাইরে করবো? আচ্ছা তাড়াতাড়ি বলেন, আরেকটা ক্লাস আছে। আমি তো আপনাকে ফোন দিয়েছিলাম দিনে, সম্ভবত মনে আছে। কালকে কি পাঠাইবেন? বুঝতে পারছেন কি? কালকে কি পাঠাইবেন ওইটা দা ল্যাপটপ? ভিডিও? জি না ও ভাই। আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার ব্যাপারে আমি কথা বলছি, বুঝছেন। আমাকে আবার ফেসবুকে নক দিন, ওটা হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। ওইটা এখন আচ্ছা না ভাই, বলি thank you. আমরা। ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ ভাই।